আমাদের আহলে হাদিস ভাইরা আমার উপরে এমন খেপা, আমারও তো পারলে মুরতাদ বানায় দেয়। সহিহ হাদিস ওয়ালারা একবার আমার এক বয়ানের উপরে, কিশোরগঞ্জে এক বয়ান করছিলাম, সেই বয়ান তাদের গায়ে লাগছে। আমাকে আল্লাহর রহমতে এক রাইতে 950 উপরে গালি রসিদ করছে। সহিহ হাদিস ওয়ালারা যে এত সহি সহি গালি জানে, এটা আমি জানতাম না। আল্লাহ হেদায়েত করুক, বলে না আমি। সহিহ হাদিস করতে 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 গিয়ে তারপরে এই করোনা চলতেছিল না, লকডাউনের পর্বে, ওই সময় আমার এক মুসল্লি উনি একটা পোস্ট করছেন, তো সেটার ভিতরে কোরআন শরীফের আয়াত দিয়ে উদ্ধৃতি দিয়েছেন। তো একজন কমেন্টর, ওনার এক বন্ধু ওখানে কমেন্ট করতেছে, এটা কি সহিহ কোরআনের সহিহ আয়াত? তো আরেকজন আবার লিখছে, ভাই এটা কি লিখলেন? এই জন্য বললাম সহিহ রোগে আক্রান্ত। কোন রোগে? কিছু কিছু লোক আছে সহিহ রোগে আক্রান্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা এই রোগ থেকে মুক্তি দান করেন, বলেন আমিন। এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে শুরু করে আপনার ওই পুরা অঞ্চলটা, আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, পুরা রাশান বেল্ট, ওদিক দিয়ে গিয়ে তুর্কিয়া সহকারে এই পুরা অঞ্চলের মধ্যে নবীজির আস্তে আমিন বলার যে হাদিস, সেই হাদিসের উপরে আমল চলে, ঠিক কিনা? এখন ওখানকার মসজিদের ভিতরে এসে জোরে আমিনের সহিহ হাদিস কি করতেছে? ফলাইতেছে। তো জোরে আমিন সুন্নত একটা আদায় করছেন, কিন্তু মানুষ বেগুনের যে ফরজ শেষ করে দিয়েছেন কুইটারের কয়ান কি কইল? নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখা ফরজ না? নামাজের রূহ, নামাজের জান, জামানের প্রাণিত হলো নামাজের মধ্যে তার মনটাকে কি করে রাখা? ধরে রাখা। যেমনি ঠেলা একটা মাইরে আপনি আমিন কইছেন, এতক্ষণ তো বহুত কষ্ট মষ্ট করে ব্যবসা থেকে, বাণিজ্য থেকে, দোকান থেকে, ক্ষেত থেকে, বাড়ি থেকে টেনে মিনে আইনা নামাজের ভিতরে মনটাকে জমায় রাখছে বহুত কষ্টে। মারছেন একটা আমিন, লগে লগে এতক্ষণ যে নামাজের ভিতরে মনোযোগ ছিল, এখন আছে না গেছে? আপনি তো সুন্নত আদায় করছেন, ফরজ শেষ করিয়া লাইছেন। ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। উপস্থিত উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ, ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 45 নম্বর আয়াতখানি, পাশাপাশি সূরা ইউসুফের একখানা আয়াতের কিয়দাংশ তিলাওয়াত করেছি। মুআজ্জাজ হাজিরিন, দুনিয়াতে আমরা যারা বসবাস করি তারা সব সময় সুখেই থাকি, দুঃখ আসে না। কি বলেন? সবসময় সুখেই থাকি, সবসময় আরামেই থাকি, সবসময় আনন্দেই থাকি না? দুঃখ আসে, কষ্ট আসে, বেদনাও আসে, আপদ বিপদ, বালা মুসিবত, সমস্যা, সংকট আসে না? আসে না? সব রকমের বালা মুসিবত, সমস্যা, সংকট থেকে মুক্তি দেওয়ার মালিক চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব। মন্ত্রী সাহেব পাওয়ারফুল বেশি, তো যেন আসতে বলতেছে, পারেও তো। মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট কে? আসতে সব রকমের আপদ বিপদ, বালা মুসিবত থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখেন একমাত্র কে? মেম্বার সাহেবের কাছ থেকে কোনো দরখাস্ত মঞ্জুর করানোর জন্য তেমন কোনো কঠিন কিছু করা লাগে না, গ্রামের কিছু লোক নিয়ে গেলেই দরখাস্ত মঞ্জুর হয়ে যায়, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেবের কাছ থেকে মঞ্জুর করাতে হলে আর একটু বেশি নিয়ম কানুনের কড়াকড়ি আছে। এমপি সাহেবের কাছে যেতে হলে আরো কিছু বেশি চামচ ধরা লাগে, কয় না?
মন্ত্রী সাহেবের কাছ থেকে দরখাস্ত মঞ্জুর করাতে হলে অনেক বিধিনিষেধ দেওয়া আছে, ঠিক কি ঠিক না? মাননীয় প্রধানমন্ত্রীর দরবার পর্যন্ত কোন দরখাস্ত পৌঁছানোর জন্য একটা পাহাড় সরিয়ে ফেলাও যেন অনেক সহজ, ঠিক কিনা? এর চাইতে কঠিন কত নিয়ম কানুনের কড়াকড়ি, এটা সেটা। আহকামুল হাকিমিন, সকল বাদশার বাদশা, যিনি যাকে চান তখন তাকে রাজত্ব দেন, যাকে চান রাজত্ব থেকে টেনে নামিয়ে দেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, যাকে চান ইজ্জত দেন, যাকে চান অপমানিত করেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ, সকল রাজার রাজা, মহা ক্ষমতাধরদের ক্ষমতাধর, যিনি সকলকে ক্ষমতা দেন আবার কেড়ে নেন, সেই আহকামুল হাকিমিন মহান রব্বুল আলামিন ওনার দরবার থেকে কোনো কিছু মঞ্জুর করিয়ে আনার জন্য নিশ্চয়ই বিধিবিধান অনেক কড়া শর্ত আরোপ করার কথা ছিল, ঠিক কি ঠিক না? অনেক কঠিন হওয়ার কথা ছিল। তারপরেও যেহেতু তিনি রহমান, মহাদয়াবান, তিনি জানিয়েছেন আমি রহিম, আমি করুণাময়, অতিশয় দয়ালু। তিনি জানিয়েছেন তিনি দয়াময়, তিনি জানিয়েছেন তিনি ওয়াদুদ, তিনি মায়াময়, জানিয়েছেন তিনি গফফার, তিনি সত্তার। এজন্য ওনার মান, ওনার শান, ওনার মর্যাদা অনুযায়ী কড়া শর্ত আরোপ করেন নাই, বরং বান্দাদের দিকে তাকিয়ে তাদের দুর্বলতার দিকে দেখে বান্দাদের হিসেবে অতি নগণ্য দুটো শর্ত দিয়েছেন। কয়টা? বান্দা, এই দুইটা শর্ত পুরা করে আমার কাছে আসো, তোমার যা সাহায্য দরকার সেই সাহায্য দেওয়ার অধিকারী আমি, সাহায্য আমি করব। সূরাতুল বাকারা 45 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করে দিলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য প্রার্থনা করো কার কাছে? কার কাছে? আরো আস্তে। সাহায্য প্রার্থনা করো দুটো জিনিসের মাধ্যমে, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। কয়টা? বান্দা, আমাকে তুমি তোমার ধৈর্য আর নামাজ দাও, আমার দরবার থেকে তোমার কাঙ্ক্ষিত সাহায্যটা নিয়ে নাও। হুজুর কই সাহায্য তো দেখি না, কত সবর করি আর নজ কম করছি নি, ওই সাহায্য তো দেখি না। টর্চ লাইট বানানো হয়েছে, চায়নার টর্চ লাইট, 2 ব্যাটারিওয়ালা, ব্যাটারি একটা আছে আরেকটা নাই, জ্বলবে। কয়টা লাগবে? দেখা যায় সবর আছে তো সালাত নাই, ধৈর্য আছে তো নামাজ নাই, অথবা নামাজ আছে তো ধৈর্য নাই। যেহেতু একটা আছে আর আরেকটা নাই, শর্ত পুরা হয় নাই, যার কারণে সাহায্যেরও আলো জ্বলে না। হুজুর দুইটাই তো আছে, দুইটা আছে ঠিক, ব্যাটারিও দুইটা আছে, কিন্তু ফিউজ, ব্যাটারির কোয়ালিটি নাই। টর্চের মধ্যে ব্যাটারি দুইটা লাগিয়েছে ঠিক, কিন্তু ব্যাটারির কি নাই? কোয়ালিটি নাই, চার্জ নাই। তো চার্জ না থাকলে এই ব্যাটারি, 2 ব্যাটারি কেন, 100 ব্যাটারি হলেও জ্বলবে। অনেক সময় দেখা যায় নামাজও আছে, সবরও আছে, কিন্তু নামাজ এবং সবরের কোনোটারই জান নাই, রূহ নাই, কোয়ালিটি নাই। যদি সবরের মতো সবর করে বান্দা, অবশ্যই অবশ্যই রব্বুল আলামিন তাকে সাহায্য করবেনই করবেন, কি ঠিক না? করবেনই করবেন। সবর যদি পরিপূর্ণ হয় অবশ্যই সাহায্য আসবে, নামাজও যদি পরিপূর্ণ মান অনুযায়ী হয়ে যায় অবশ্যই সাহায্য আসবে। এক মহিলা সাহাবী রাস্তায় ভ্রমণ করেন, যেতে যেতে হঠাৎ তার প্রতিমধ্যে গাধাটা মরে গেল। গাধায় চড়ে সফর করছিলেন, হঠাৎ কি হয়ে গেল? গাধাটা এখন কিসে করে যাবে? 2 রাকাত নামাজ আদায় করলেন, নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে বললেন, মাওলা
কাদেরা কুদরত দারি খালচে খাহি আকুনি কাদেরা কুদরত দারি হরচে খাহি আকুনি মুর্দারা তো জান বখশি জিন্দারা মুর্দা কুনি। যেন ওনার বলার ভঙ্গিটা হলো এমন, আয় মাওলা, যখন কেউ কিছু ছিল না, না পাক পানির ফোঁটার মধ্যে কুদরত চালিয়ে তো তুমি জান দিয়ে দিয়েছো। মুর্দা জিনিসকে তুমি প্রাণ দান করো, সামান্য ডিমকে তুমি জিন্দা করে মুরগি বানিয়ে দাও। আবার তুমি জিন্দাকেও মুর্দা করে দাও। মাওলা, এমন কোনো কিছু নাই যা করার ক্ষমতা তোমার নাই। ও মাবুদ, আমি তোমার দরবারে সাহায্য প্রার্থনা করি তোমার নবীর দেয়া সুন্নত অনুযায়ী, তোমার বাতানো তরিকা অনুযায়ী। আমি ধৈর্য ধরছি মাওলা, তুমি যা করো সেটার উপরে আমি খুশি। তবে আমি বড় বিপদে পড়েছি। আয় মাবুদ, নামাজের মাধ্যমে তোমার কাছে সাহায্য চাইলাম, দয়া করে আমার যাওয়ার ব্যবস্থা করে দাও, গাধাটাকে জিন্দা করে দাও। নামাজ শেষ হইতে দেরি, গাধা জিন্দা দাঁড়িয়ে গেছে। এগুন 12 গোপ্পি 13 গোপ্পির কিচ্ছা ন। আপনাকে নোয়াখালী তো আজ করি, নোয়াখালীর ভাষা কম লাগে কেন? অনি জিয়ান কই অনি কিছু হয়তো। আমি আমার দেশের ভাষা যতটুকু পারি, আমার দেশের ভাষা বলতে গেলেও আমাকে অনেক চিন্তা ভাবনা করে বলা লাগে, ভুল টুল হয়ে যায় কিনা। তার চেয়ে ভালো পারে নোয়াখালীর ভাষা। একজনের জিঙ্গাইছে কিল্লাই, মহব্বত আছে ইল্লাই। তওয়াল্লায়ে মর্দানে পাকে বুম, তওয়াল্লায়ে মর্দানে পাকে বুম, বারাঙ্গি খতম খাতিরাত শামরুম। কি কইছে আপনারা বুঝতেন না? কারোর সাথে যদি মহব্বত হয়, ভালোবাসা হয়, তার সবকিছুর সাথে মহব্বত হয়, ঠিক কিনা? আমার অধিকাংশ আসাতেজায়ে কেরাম, যাদের কাছ থেকে আমি মানবতা মনুষ্যত্ব শিখেছি, যাদের কাছ থেকে আমি মানুষ হওয়ার পথে চলার জন্য দিশা পেয়েছি, তাদের অধিকাংশই ছিলেন নোয়াখালীর। আল্লাহ, যার কারণে নোয়াখালীর সাথে আমার টানটা আত্মার টান। আল্লাহ, এই জন্য বললাম আমার গ্রামের বাড়ি হলো ময়মনসিংহ। এই যে ময়মনসিংহ করলাম, ইয়ানো কিলো আন্নাগো নোয়াখালীর ভাষা। নোয়াখালীর মানুষ ময়মনসিংহ বলে না, কি বলে? ময়মনসিংহ। আমি আমার ময়মনসিংহের ভাষায় কথা বলতে গেলে হেজিটেট ফিল করে, চিন্তা ভাবনা করে বলা লাগে। এবং অনেকদিন পর্যন্ত ময়মনসিংহের ভাষা আমি ঠিক মতো বুঝতামই না কি কয়। যেহেতু ছোটবেলা থেকে আব্বাজান ঢাকায় রেখেছেন, গ্রামের বাড়িতে মাঝে মাঝে গেলে, ছোটবেলা একবার গিয়েছি তো বলছে, ওই গ্রামে শহর থেকে মানুষ আসলে সব গ্রামের আত্মীয় স্বজনরা আসে না, দেখতে দেখতে আসে। এখন আসে না, এখন তো গ্রাম নাই বাংলাদেশে, ব্যাগ শহর হয়ে গেছে। সব জায়গায় কারেন্ট আছে, সব জায়গায় কি নাই? হ্যাঁ, ঘরে ঘরে সিনেমা হল আছে। সিনেমা হল কি লেগে? পকেটে পকেটে সিনেমা হল আছে। আর লাগে কি? আল্লাহ, তো গেলে, আগে তো গ্রামে গেলে সমস্ত গ্রামের মানুষজন আসতো, দেখা সাক্ষাৎ করতো, কথাবার্তা বলতো। তো এক বুড়িমা আসছে, বুড়িমা এসে বলে, উম্মায়া মায়া গো, আবুটা কত ডাঙ্গর হয়েছে রো। ওয়ালা ফাহিমতু শাইআন ওয়ালা কালিমা। যা বলছে তার আমি এক বিন্দু বুঝি নাই কি কইছে। তবে উনি যা বলেছেন সেটা, যেহেতু স্মরণ শক্তি ওই সময় খুব ভালো ছিল, টেপ রেকর্ডে রেকর্ড হয়ে গেছে। রেকর্ডারে কি হয়ে গেছে? রেকর্ড হয়ে গেছে। তো আমি আমার চাচাতো ভাইকে জিজ্ঞেস করেছি, শাহজালাল সুজা সাহেবকে, আমার বড় চাচাতো ভাই, ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাইয়া, এই বুড়ি এটা কি বললো, কি বলছে? তো আমি এটা বললাম। তো বোঝো নাই, ও মায়া মায়া গো মানে ওরে আল্লাহ। আর আবুডা মানে হলো ছোট বাপুটা। আবু মানে ছোট বাবু, বাবুটা। আবুডা মানে কি? বেমানা বাবুটা। কত মানে তো কত বুঝি। ডাঙ্গর হয়েছিল, ডাঙ্গর। আপনারা এখন
সেটা এঙ্গারে ডর কয়, আপনারা কি কন? বড় হয়ে গেছে, বড্ডা হয়ে গেছে, বড্ডা। বড্ডা দিয়েও আরেক কিচ্ছা মনে করছে। আমাদের এক হুজুর আছেন, আমার খুব প্রিয় ওস্তাদ, অত্যন্ত বড় বুজুর্গ আল্লাহওয়ালা, ঐতিহ্যবাহী দারুল উলুম মাদানী নগর মাদ্রাসা আছে কাঁচপুরের কাছে ঢাকাতে, বিশাল মাদ্রাসা, চেনেন না ওটা? ঢাকা হাইওয়ে দিয়ে গেলে কাঁচপুর ব্রিজটা পার হলেই হাতের ডান দিকে পড়ে বিশাল এক মাদ্রাসা। শাইখে সন্দীপী রহমতুল্লাহ আলাইহি, মুসলিহ উম্মত হযরত আল্লামা ইদরিস সাহেব সন্দীপী রহমতুল্লাহ আলাইহি, আমার শেখ ও মুর্শিদ, আমার মুহসিন ও মুরব্বী, ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা। ওই মাদ্রাসার নাজেম সাহেব হুজুর নামে খ্যাত হলেন। আপনাদের এই নোয়াখালীর সন্তান, আমাদের গোটা বাংলার গর্ব, হযরতুল আল্লাহ হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু, ফেনী বাড়ি। হুজুরের এক ছেলে, ছোট ছেলে, আমরা হুজুরের কাছে তখন মালাবুদ্দা মেনহু পড়ি, ওই সময়কার ঘটনা। অনেক কিতাব পড়েছি, তার ভিতরে এটাও একটা। তো মালাবুদ্দা মেনহু পড়ার সময় হুজুর একদিন কথায় কথায় বলছেন ওনার ছেলের নাম বলে, বলছেন যে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কায়দা দিয়েছে হনুল্লাহ হাতে হটতো না। আব্দুল্লাহকে কি দিছে? কায়দা দিছে পড়ার জন্য। সে কি করবে না? পড়বে না। সে কইছে আমি এগান হটতেন না, আমি বড্ডা বড্ডা কিতাব পড়ব। আমি কি পড়বো? বড্ডা বড্ডা কিতাব পড়ব। হুজুর হেসে দিচ্ছেন, হেসে দিয়ে বলছেন দোয়া করো আল্লাহ কবুল করুক। ও মাশাআল্লাহ, হুজুরের সাহেবজাদা বড় আলেম হয়েছেন। তো বড্ডা থেকে মনে হইলো, আপনারা কইলেন না যে এই এলাকায় ডাঙ্গর কয় না, এই এলাকায় কি কয়? বড্ডা বলে। আর ডর কয় চিটায়, মিরসরাই, ওই সমস্ত অঞ্চলে বলে। তো বলছিলাম ডাঙ্গর মানে বড় হয়ে গেছে, ও এটা হলো ময়মনসিংহে টান, ইসবা কইতে পারেন। তো এই যে বেচারি এই কথা বলে গেছে, আমি কিচ্ছুই কি করিনি, বুঝে নাই, আমার ট্রান্সলেটর লেগেছে বোঝার জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ নোয়াখালীর কোনো কথা বুঝতে আমার এখনো সমস্যা হয় না, কারণ আমার ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত পুরোটুকুই আমি নোয়াখালীর মানুষদের তত্ত্বাবধানে বড় হয়েছি। আমার প্রিয় আসাতেজা ইকরাম বেশিরভাগই নোয়াখালী সন্দ্বীপের। এই জন্য এই ভাষাটার সাথে আমার একটা আলাদা মহব্বত এবং আলাদা কি আছে, টান আছে। কোত্থেকে গিয়েছিলাম মনে আছে আপনাদের? আরে গাধা মরে গিয়েছে, উনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? গাধা জিন্দা করে দিয়েছেন। তো বলছিলাম এগুলা 12 গোপ্পি 13 গোপ্পির কিচ্ছা নয়, এখান থেকে গেছিলাম, মনে আছে না? এই যে বললাম এটা 12 গোপ্পি 13 গোপ্পির কিচ্ছা না। 12 গোপ্পি 13 গোপ্পি মানে চাপাবাজ আছে না, আমাদের ঢাকায় বলে চাপাবাজ। এই চাপাবাজকে নোয়াখালী হাতিয়া কিছু অঞ্চলে গোপ্পি কনি কনা। তো 12 গোপ্পির ছেলে গিয়েছে কার বাড়ি? 13 গোপ্পির বাড়ি। যে দেখে 13 গোপ্পি বাড়িতে নাই, কিন্তু তার ছেলে তাল গাছের নিচে বসা। এখন 12 গোপ্পির ছেলে বলে তাল গাছটা নিয়ে যেতে বলেছে আব্বা, এটা দিয়ে মেসওয়াক করবে। চাপা কারে কয় দেখেন, তাল গাছ নিতে হবে, কি করবে? 13 গোপ্পির পুত্র প্রমোশন আরো বেশি, ডেজিগনেশনও তো হাই। তো হে কি কয়? সে কয় না না, এটা নিতে দেওয়া যাবে না আব্বা, এটা রাখছি খিলাল করব। এই যে ঘটনা শোনালাম, যে সাহাবিয়া মহিলা সাহাবী দোয়া করেছেন মরা গাধার ব্যাপারে, মাওলায়ে কারীম আবার জিন্দা করে দিয়েছেন। তাহলে বলেন দেখি, সবরের মতো সবর হলে, সালাতের মতো সালাত হলে সাহায্য অবশ্যই আসবেই আসবে। এক ছোট্ট বাবু নৌকা দিয়ে এই পার থেকে ওই পারে যাবে, নদী পার হবে, খেয়া পারাপার বলে আমাদের এলাকায়, আপনাদের এখানে কি বলে? নৌকার মধ্যে গিয়ে বসেছে, অন্যান্য লোকজন এসে বসলো, আর জায়গা খালি নাই, একটা মাত্র জায়গা খালি আছে, একজন বসার জায়গা, কিন্তু ওইখানে একটু ভিজা ভুজা কেমন কেমন, খুব সুন্দর না।
এলাকার এক মাস্তান এসেছে, তেনা। তেনা বুঝেননি? নেতারে, নেতা যদি নেতার কাজ না করে, নেতা যদি জনসেবা না করে, খেদমত না করে, নেতা যদি মানুষের পকেট কাটার ব্যবস্থা করে, এই রকম নেতা মানুষের মনের ভিতরে তেনার মর্যাদা লাভ করে। ঠিক কি ঠিক না? প্রথম সুযোগে ছুড়ে হালাই দিবে, সুযোগ পায় না, সুযোগটা পাইলেই ছিঁড়ে কি করবে? এই জন্য জনগণের সাথে নেতাদের সম্পর্ক করার দরকার আছে না নাই? কিসের মাধ্যমে? জনগণের পকেট কাটার মাধ্যমে না, পকেট ভরার মাধ্যমে। যে নেতা নেতার কাজ করে এবং জনগণের সেবা করে, দিনে রাতে সব সময় তাকে কাছে পাওয়া যায়, এই রকম নেতাকে ভোট দিয়েও জিতানো লাগে না। বিনা ভোটেই সে মানুষের রাজ সিংহাসন, মানুষের হৃদয়ের সিংহাসনে বসবাস করে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সারা দেশের সমস্ত নেতাদেরকে এই রকম নেতা বানায় দেন, বলেন আমিন। যদিও আপনাদের নোয়াখালীতে সব নেতারা এরকমই, কিন্তু সারা দেশে সব জায়গায় এরকম না। তো বলছিলাম মেরে মুহতারাম দোস্ত, ওই ছোট্ট বাবু নৌকাতে বসার পরে এক বেটা এসছে, এলাকার তেনা মাস্তান। উঠার পরে এখন চিন্তা করে কোথায় বসবে, একটা জায়গা আছে, জায়গাটা তো তেমন ভালো না। এখন সে ভালো জায়গায় বসবে, এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছে যে একটা ছোট্ট বাচ্চা বসা, তার আশপাশে আত্মীয় স্বজন আছে বলে মনে হয় না। এখন সেই ছেলেটাকেই বলছে, এই ওঠ। ছোট্ট বাচ্চা, বাচ্চারা দেখবেন কোন হিসাব কিতাব করে কথা বলে না, তাদের কাছে যেটা বাস্তব সেটা তারা বলে ফেলে, নির্দ্বিধায় বলে। আগ পর অত কিছু হিসাব কিতাব করে মুনাফিকি করার মতো অবস্থা বাচ্চাদের নাই। তো সত্য কথা টাইট করে বলে ফেলে। এরকম হয় কি হয় না? এক দেশে এক রাজা, তোর মাথা পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়েছে। তার খায়েশ হয়েছে পৃথিবীর সেরা কাপড় সে পরবে। অনেক আগের কথা। এখন সেই কাপড় কই পাওয়া যাবে? সে এক এক দর্জিকে ডাকে, এক এক টেইলারকে ডাকে, কাপড়ওয়ালাকে ডাকে, আর ডেকে বলে, আমাকে ওরকম ভালো কাপড় দিবা যে কাপড় পৃথিবীতে আর কেউ ওই পর্যন্ত পরে নাই, এরকম কাপড় পরাই দিবা। দিতে পারলে তোমাকে খাজানা রাজকোষ উন্মুক্ত করে দিব, সারা জীবনের সুখের ব্যবস্থা। আর যদি না করতে পারো তাহলে কল্লা যাবে। এরকম করে বহু মানুষকে সে মেরে ফেলেছে। দিয়ে একদিন এক বুদ্ধিমান দর্জি, উনি শুধু দর্জি তা না, টেক্সটাইল ইঞ্জিনিয়ারও, তো উনি সিদ্ধান্ত নিলেন, এই যেভাবে এই বেটা সমস্ত মানুষকে মেরে ফেলছে, কিছুদিন পরে তো কাপড় উৎপাদনের লোকই পাওয়া যাবে না। যে যুগের কথা, সেই যুগে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কাপড় উৎপাদন করা, নিটিং, তারপরে ইত্যাদি যা কিছু আছে, এগুলো সব কি হইতো? একসাথেই হইতো। পরে আস্তে আস্তে ভাগ হয়েছে। যে বেটা কাপড় বানাতো সাধারণত ওই বেটাই, মানে তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, ওই কাপড় থেকে আবার দর্জি কি করতো? বানায় দিত। একই ব্যক্তি সবগুলাই করতো। যেভাবে মারছে, কিছুদিন পরে তো কাপড় বানানোর লোক পাওয়া যাবে না। না পাওয়া গেলে মানুষ কাপড় সংকটে ভুগবে কিনা, উলঙ্গ থাকা লাগবে। এই পাগলের হাত থেকে কিভাবে এই জাতিকে উদ্ধার করা যায়? উনি বুদ্ধি করে গিয়ে বললেন, আমি আপনাকে ওরকম কাপড় দিতে পারি, তবে শর্ত আছে, ওই কাপড় বানানোর জন্য একদম সিকিউর একটা ফ্যাক্টরি লাগবে, দামি দামি মেশিন লাগবে, এবং সেখানে কেউ ঢুকতে পারবে না আমার অনুমোদন ছাড়া। 3 থেকে 4 বছর সময় লাগবে সেটা উৎপাদন করতে, তারপরে আপনাকে পরাবো। এটা অনেক টাকার ব্যাপার, আপনি এত টাকা দিতে পারবেন না। দেখবেন দোকানদার আছে না, যখন দেখে যে কাস্টমার এই জিনিস নিবে না, কি করবে না, কিন্তু কাস্টমারের পকেটে পয়সা আছে আর তার বাড়ি ময়মনসিংহ, আমার মতো একটু বোকাশোকা, তখন লাস্টে গিয়ে কি করে জানেননি? তখন উঠে রাখ, খামাখা কারে দেখাচ্ছে, এগুলো নেওয়ার পয়সা আছে নাকি? বুঝলেন না? গায়ে গা দেয়। তো রাগ করে পয়সা নেই মানে তো সারা দোকান কিনতে পারি।
তো নোয়াখালীর দোকানদার আর আমার মতো বেকুব কাস্টমার হইলে এই দশাই হবে। বুদ্ধিমান ওনার তো বুদ্ধি বেশি। উনি কি কয়, এত টাকা লাগবে, আপনি এত টাকা দিতে পারবেন না, অতএব রাজার লাগছে গা, কিন্তু পাগল তো বেকুব। হ্যাঁ কত টাকা লাগবে, যা চাই তাই দে, বানান আপনি বানান। এখন সে বানানো শুরু করছে, বিশাল ফ্যাক্টরি বানাইছে। ফ্যাক্টরির ভিতরে দিন রাত চারিদিকে পুলিশের পাহারা, র্যাবের পাহারা, SSF এর পাহারা, কালা পোশাক, লাল পোশাক, সাদা পোশাক, ব্যাগ পোশাকের পাহারা, সব চলতেছে। বন্দুক নিয়ে খাড়া রয়েছে, এখানে কেউ আসতে পারবে না। কেন? এখানকার থিওরি যদি লিক হয়ে যায় তাহলে অন্য দেশের বাদশা বানায় ফেলবে। অত্যন্ত গোপনীয়তার সাথে চলতেছে, খটখট 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 খটখট, দিন রাত খটখট খটখট চলে। আসলে কিছু বানায় না, খামাখা খালি মেশিন চলে, খাইলা মেশিন চলে, আর কি কিচ্ছু বানায় টানা না। আর কাঁড়ি কাঁড়ি টাকা আনে, আর টাকা এনে করে কি, এর বাড়িতে এলাকায় জমি কিনে বাড়ি বানায়, এই করে সেই করে। আর ওই যে যাদের কল্লা টল্লা কাটছে এদের পরিবারকে কি করে, তলে তলে টাকা দেয়। বুঝছেন না? হ্যাঁ, 2 বছর পরে বাদশাকে জানাইলো সেই কাপড় রেডি মহারাজ। কয় বছর পরে? এতদিনের টিয়ালুই একেবারে রাজকোষ খালি করিয়া লাইছে। ও আচ্ছা, তো কবে হবে? অমুক দিন আসবো, আমরা পড়াবো, রাষ্ট্রের সকলকে দাওয়াত দেওয়া হোক, গণ্যমান্য ব্যক্তিদেরকে, রাজামশাই এই পোশাক পরবে। এখন নিয়ে আসছে পোশাক, আনার সময় জমকালো, টাকা তো আর কম নেয় নাই, এই টাকা দিয়ে নিজের পোশাক টোশাক হেভি পড়ছে, একেবারে সব চামচা মমচা যা আনছে এগুলোরও পোশাক হেভি। বিরাট এক লাল মখমলের বক্স, সেই বক্সকে আবার 4-5 জন কাঁধে করে নিয়ে আসতেছে, একদম রাস্তা করে আনছে। উনি বসছেন, ওই পোশাক রাজাকে বলছে আপনাকে রাজ দরবারেই পরাবে। এত দামি পোশাক, এটা কোথায় পরাবো? রাজ দরবারেই পরাবে। এই কাপড়ের বৈশিষ্ট্য কি? এই কাপড়ের বৈশিষ্ট্য হলো, এই কাপড় চোখে দেখতে পারবে শুধুমাত্র ওই সমস্ত মানুষ যাদের জন্ম একদম পারফেক্ট, 100 ভাগে 100 ভাগ পুত পবিত্র। আর যার জন্মে সমস্যা আছে, হারামজাদা, সে এই কাপড় দেখতে পাবে না। সে এই কাপড় কি করবে না? দেখতে পাবে না, এত পবিত্র জিনিস এটা। এই কাপড় চোখে পড়তে হলে কি লাগে? জন্ম ঠিক থাকা লাগে। অতএব কাপড় দেখতে পাইলে জন্ম ঠিক আছে, আর কাপড় না দেখতে পাইলে জন্ম ঠিক নাই। সিস্টেমে গিলাই দিছে। কত রকমের বাটপার দুনিয়াতে থাকে। ইনি তো ভালো কাজ করতেছে, অনেক সময় বাটপার আছে না, ওষুধ বানাইছে খামাখা, এই কি মিলায় টেলায় একটা আলুয়া মালুয়া বানায়, সব রোগের ওষুধ নাকি এটার ভিতরে আছে, খাইলে নাকি সব ভালো হয়ে যাবে। যে লেকচার মারে, বাপ রে বাপ, করেনি করে না। এরকম এক বাটপার ডাক্তার, আসলে ডাক্তার না, নকল ডাক্তার। এরকম বাটপার কি করছে, ওষুধ একটা বানাইছে, কিন্তু জানে তো যে এই ওষুধে কি হবে না, এটা জানে না। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 7 জন 8 জন 10 জনের 12 জনের কামনা তো লোকে সবাই 80 মিলি হেতে হিটবুনি ধরা পড়বে তো। এই জন্য একটা সিস্টেম বানাইছে, সেটা কি, এই ওষুধ গুলির মতো কাজ করবে, তীরের মতো রোগ দূর করে দিবে, রোগের জায়গায় গিয়ে আঘাত করবে, আপনাকে সুস্থ করে দেবে। কিন্তু একটা শর্ত আছে, সেই শর্ত হলো ওষুধটা যখন খাবেন ওই সময় কোনোভাবেই আপনার মনে বান্দরের কল্পনা আসতে পারবে না। যখন এই ওষুধ খাবেন ভুলেও ওই সময় আপনার মনে কি আসতে পারবে না, বান্দরের কল্পনা আসতে পারবে না। যদি বান্দরের কল্পনা আসে তাহলে কি হয়ে গেল, ওষুধে আর কি করবে না। বুঝতে পারছেন? এখন কতদিন জীবনভর কত ওষুধ খাইছেন, কোনোদিন বান্দরের কল্পনা আছে? এখন যখন শর্ত এটা কানের ভিতরে শতানি শর্ত একটা ঢুকাই দিছে, এখন কি হয়েছে, যেমনি খাইতে যায় এমনি বান্দর মাথায় আসে, আর চিন্তা করে আমার কল্পনা এসে গেছে, এর লিগে মনে হয় কি হয় নাই। বলছিলাম কত পদের বাটপার থাকে। এখন বুদ্ধিকে ভালো কাজে ব্যবহার করলে তো ভালো, আর বাজে কাজে ব্যবহার করলে এটা বাটপারি হয়, ঠিক কি ঠিক না? এখন এই সাহেব
ইনি দেখছেন এ তো পাগল, এই পাগলকে সোজা করার আর কোনো রাস্তা নাই, এজন্য উনি বুদ্ধিটাকে সঠিক কাজে ব্যবহার করছেন। তাই এসে বলতেছেন এই কাপড় শুধুমাত্র সেই দেখতে পাবে যার জন্ম পরিপূর্ণ, একটু এদিক ওদিক হইলে, জন্মের সমস্যা হইলে, হারামজাদা হইলে দেখতে পাবে না। এখন রাজামশাইকে বলতেছে, রাজামশাই জামাটা খুলেন, এটা পরাই দিই। তো রাজা জামা খুলছে, তারপরে এখন বক্স খোলার পরে বের করছে, বের করে জি জি, ডান হাতটা দেন, বাম হাতটা দেন, একদম ফিট হয়ে গেছে, দারুণ ফিট করছে রাজামশাই আপনার গায়ে জামাটা, একটু উঠে দাঁড়ান, একদম তল পর্যন্ত হয়ে গেছে, এবার নিচেরটা খোলেন, ঢাকা হয়ে গেছে সব, দেখা যাবে না, নিচেরটা খোলেন। রাজা নিচেরটাও খুলছে, খোলার পরে তার নিচে দিয়ে পায়জামা বা প্যান্ট পরা, এবার রাজা বসে সিংহাসনে। হ্যাঁ, উপস্থিত যারা আছে তারা সবাই চিন্তা করে, খাইছে হিসাব কিতাব, আসলে তো গাত কিছু নাই, যদি কই কিছু নাই দেখা যায় না তাহলে তো হারামজাদা হয়ে যাবে। এই জন্য সবাই প্রশংসা করে, ওয়াও বাহ, এত দারুণ কাপড় জীবনে আমরা কোনোদিন দেখি নাই। আর ওই রাজা গায়ে দিয়ে হেও তো কিছু দেখে না, হে মনে মনে চিন্তা করে, আল্লাহ রে আমার মায় না জানি করছে ডাকি, বদ্ধ করে দিন, বদ্ধ করে দিন। এখন রাজার গায়ে আছে কিছু, কিছু কিন্তু নাই, ল্যাংটা। কিন্তু ল্যাংটা হওয়ার পরেও সে মনে করতেছে আমি পৃথিবীর সবচেয়ে সেরা পোশাক পরছি। অনেক সময় দেশ দেউলিয়া, তলায় কিছু নাই, জিডিপি হাই, আমরা পৃথিবীর সেরা দেশ, আসলে তো তলিত নাই কিছু। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের দেশে যেরকম হয় না, এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো এখন এই রাজা এই পোশাক পরার পরে পাগল, তো মাথার ভিতরে এখন আরেক খেয়াল চাপছে, আমি শুধু পড়লাম, এটা কি হলো, আমার জনগণের একটা অধিকার আছে না, তারা এই পোশাকটা দেখবে, এই হাতি সাজাও, হাতির উপরে চড়ছে, সারা দেশে ঝেড়া পেটানো হয়েছে, সব লোক রাস্তার দুই পাশে লাইন ধরে খাড়াইছে ফুল নিয়ে, বুঝছেন নি? রাজা ওই পোশাক পরে কি করতেছে, যাইতেছে, কেউ দেখতে পায়, কাপড় দেখে কেউ, কিন্তু সবাই চিন্তা করে দেখতে না পাইলে তো হারামজাদা, অতএব বলতে হবে দেখতে পাই, মিশা কথা কইতে হবে, হিসাব কিতাব, বুঝলেন? এখন এরকম করে ফুল মারে, এক একজনের সবাই ফুল মারতেছে, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, এমন করে কি করে ফুল মারে, আর রাজা এরকম করে যায়, সব আমার সাথেই আছে, যাচ্ছে, ছোট্ট বাচ্চা একটা, হেকে আমিও রাজারে দেখবো, বাপ কয় না তুমি কেমনে দেখবা, এখানে এত লোক, কয় না আরে কান দিল, আমি দেখবো। এখন বাচ্চাকে বাপে কি করছে, কান্দে নিছে, তো রাজা যায়, এতক্ষণ তো সবাই কইতেছে জয় মহারাজা জয়, কি চমৎকার পোশাক, বাহ 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 বাহ। যেমনি ওই পোলা দেখছে, পোলা দেখে কয় লিংটু রাজা, লিংটু রাজা, লিংটু রাজা, কি ভাই, হাসি শেষ হয়েছে না? হাসি। সারা দেশের মানুষ, বড় বড় মানুষরা যে সত্য কথাটা বলতে পারে নাই, এই ছোট্ট বাচ্চা চট করে আসল সত্য কথাটা বলে দিয়েছে, ঠিক কিনা? অত হিসাব কিতাব বুঝে না, অত মুনাফিকি বুঝে না, বাস যেটা দেখছে যেটা বুঝছে এটা কইয়া লেছে, ঠিক কি ঠিক না? ওই নৌকার ছোট্ট বালক, মনে আছে না নাই? ওই বালককে মাস্তান কইছে ওঠ। আমরা যদি হইতাম বড় টড়ো হইতাম তো চিন্তা করতাম মাস্তানের কথা না শুনলে বা একটু কড়া কথা কইলে তারপরে গিয়ে কি করে না করে ঠিক নাই, তা হাগল। এখন আমরা এরকম চিন্তা করতাম, ওই পিচ্চিতে এত কিছু চিন্তা ভাবনা নেই, সদা সরল সত্য কথা বলে দিয়েছে, কেন উঠবো? আমি বসবো। আপনি বসলে আপনি আগে আসতেন, আমি আগে আইসি, আমি বসছি, আমি উঠবো না। মাস্তানের খুব রাগ উঠছে, অনেক রাগ উঠছে। রাগ উঠার পরে হ্যাঁ, এলাকার সব গণ্যমান্য শিক্ষিত অশিক্ষিত সমস্ত ব্যক্তি আমাকে দেখলে স্যালুট করে, দেখলে জায়গা ছেড়ে দেয়। হ্যাঁ, আর এই বেটা
পিচ্ছি আমার সাথে মুখে মুখে কথা বলে, এত জোরে এক চড় মেরেছে তার গালে, একদম বাচ্চাটা ছিটকে দূরে গিয়ে পড়েছে, গালের ভিতরে দাগ পড়ে গেছে। নৌকার মধ্যে যারা আছে সকলের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়, কিন্তু কেউ মুখ ফুটে কিছু বলে না, কারণ জানে যদি বলি তাহলে এই বদমাশ আমাদেরকে পিটিয়ে পানিতেও ফেলে দিতে পারে। ঠিক কি ঠিক না? কেউ কিছু বলে না, চুপ। আর ওই মাস্তান ওই ছোট্ট বাচ্চার জায়গা দখল করে ওখানে গিয়ে দাঁড়িয়ে তারপরে এভাবে গর্ব ভরে দম্ভের সাথে চারিদিকে তাকাচ্ছে, কেউ কিছু বলে কিনা দেখে, কেউ কেউ বলে না, তো সে মনে করছে নৌকার জনগণ সব আমার সাথেই আছে। আসলে আসেনি। যদি থাকতো তাহলে ভোট রাতের বেলায় দরকার হতো না, দিনেও হয়তো। ঠিক কি ঠিক না? আরে এটা কি করলেন? এটা ফাঁকের কথা আর কি, পছন্দ না হইলে এক্সপান্স। আসেন, এখন ওই বেটা দাঁড়িয়ে দম্ভ ভরে তাকায়, কিন্তু ওই বাচ্চা দেখে যে আমার তো সাহায্যের কেউ নাই, আমার তো সবর করা ছাড়া আর কোনো গতি নাই। বাচ্চা সবর করছে, কিচ্ছু বলে না, কাউকে কিচ্ছু বলে না। কাউকে যদি কিচ্ছু না বলে, তার মনের যে ভাব আর বাষ্পটা আছে, এই বাষ্প সম্পর্কে আলিমুম বিযাতিস সুদূর যুল আরশিল মাজিদ, মহান আরশের মালিক জানেন কিনা? বাচ্চার বদদুয়া উপরের দিকে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে সাবধান। কারণ যদি মজলুম বদদুয়া করে ফেলে, মজলুমের বদদুয়ার কারণে এমন অবস্থা তৈরি হয়, তার বদদুয়া এবং আল্লাহর আরশের মাঝখানে কোনো আড়াল আর বাধা থাকে না, ডাইরেক্ট মাওলার দরবারে সেটা পৌঁছে যায়। বেতার সাজা আহে মজলুমা কে হঙ্গামে দোয়া করদান, বেতার সাজা আহে মজলুমা কে হঙ্গামে দোয়া করদান, ইজাবত আজদারে হক বাহরে ইস্তিকবালে মি আয়ান। আরে মজলুমের বদদুয়া থেকে ভয় করো, কারণ মজলুম যখন বদদুয়া করে, তার দোয়া যখন উপরের দিকে যেতে থাকে, দরবারে ইলাহিতে দোয়া কবুলের দায়িত্বে নিয়োজিত যে ফেরেশতারা থাকেন, তারা ওই দোয়াকে অভ্যর্থনা জানানোর জন্য উপর থেকে নিচের দিকে ছুটতে থাকে। বাচ্চার বদদুয়া কবুল হয়ে গেছে, রব্বুল আলামিন ফয়সালা করে দিলেন, দেখলেন শর্ত 100তে 100 পুরা হয়েছে। ছোট্ট বাচ্চা, তার তো নামাজের বিধান নাই, ঠিক কিনা? সবরের বিধান আছে না নাই? বাচ্চা সবর 100তে 100 করেছে, নামাজের তো তার এখন দরকারও নাই, নামাজ তো বড়দের জন্য। সবর যেহেতু 100তে 100 কোয়ালিটিফুল সবর হয়েছে, রব্বুল আলামিন ফয়সালা করে দিলেন, এই মজলুমের পক্ষে ফয়সালা করে দিলেন এবং জালিমের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন আল ইদাম, হত্যা করে তাকে, বাস শেষ, দুনিয়াতে আর থাকার দরকার নেই। আযাব রওনা হয়ে গেছে। কি হয়ে গেছে? আযাব রওনা হয়ে গেছে। নৌকার মধ্যে একজন সাহেবে কাশফ আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন। কোথায়? আল্লাহ প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা মাঝে মাঝে অদৃশ্য জগতের এমন অনেক কিছু দেখিয়ে দেন, যেটা স্বাভাবিক চক্ষু বিশিষ্টরা দেখতে পায় না, শুনতেও পায় না। সব সময় দেখান না, যখন উনি চান, বুজুর্গ চাইলেই দেখতে পাবে না, কে চাইলে হবে? সবাই দেখবে না, শুধু কে দেখবে? যাকে উনি দেখাইতে চাচ্ছেন তিনি দেখেন, ঠিক কি ঠিক না? এই সমস্ত ঘটনা বললে আবার আমাদের দেশে আবার কিছু ভাই আছে সহি রোগে আক্রান্ত। কোন রোগে? সহি রোগে আক্রান্ত। এটা কি? যেহেনে সেহেনে সহি লাগাইতে থাকে, সহিহাদিস করতে 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 গিয়ে তারপরে এই করোনা চলতেছিল না, লকডাউনের পর্বে, ওই সময় আমার এক মুসল্লি, উনি একটা পোস্ট করছেন, তো
সেটার ভিতরে কোরআন শরীফের আয়াত দিয়ে উদ্ধৃতি দিয়েছেন। তো একজন কমেন্টর, ওনার এক বন্ধু ওখানে কমেন্ট করতেছে, এটা কি সহিহ কোরআনের সহিহ আয়াত? তো কি লিখতেছে, এটা সহিহ কোরআনের সহিহ আয়াত? তো বুঝেন না, সহিহ হাদিস করতে করতে এখন কোরআনটাও কি করে, সহিহ না জাল? কোরআন জাল হয়নি কোনো সময়, তাই না? কেন কোরআন কোন সময় হাসান জয়ীফ আছে নাকি? আরে সহির সহিহ সবচেয়ে উপরে যেটা সেটাই তো কোরআন, ঠিক কি ঠিক না? এখন কি কয়, সহিহ কোরআনের সহিহ আয়াত? তো আরেকজন আবার লিখছে, ভাই এটা কি লিখলেন? এই জন্য বললাম সহিহ রোগে আক্রান্ত। কোন রোগে? কিছু কিছু লোক আছে সহিহ রোগে আক্রান্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা এই রোগ থেকে মুক্তি দান করেন, বলেন আমিন। সহিহ লেভেল দেখলেই মনে করেন না লোকটাও সহিহ, সহি সহি বললেই মনে করেন না যে হাদিস সহি, কিন্তু সহি হাদিসের প্রয়োগটাও সে সহি করতেছে, এরকম মনে করেন না। অনেক সময় কথাটা পরিপূর্ণ সহি, কিন্তু প্রয়োগ পরিপূর্ণ গায়রে সহি, প্রয়োগটা ভুল হয় কি হয় না? কোথায় কোন কথা কিভাবে বলতে হবে, বলতে হবে সহি কথা এবং সহি পদ্ধতিতে, সহি তরিকায়, সহি জায়গায়, ঠিক কি ঠিক না? কথা সহি হইলেই সেটা যে প্রয়োগ সহি হবে এটা জরুরি না। মনে করেন আপনার আব্বা উনি আপনার আম্মার কি হন? স্বামী হন, হাজবেন্ড হন, তাই না? এটা কি ভুল না সহি? এটা যদি সহি না হয় আপনার জন্মই সহি না, হয় না কেন? তাহলে আসাধ্য দরজার সহি। আপনার আব্বা যে আপনার আম্মার হাজবেন্ড, স্বামী, এটা সহি কিনা? সঠিক কথা না? এখন আপনি অনেক মানুষকে দাওয়াত দিয়েছেন এবং আপনার জন্য, আপনার আব্বার জন্য রাজ সিংহাসনের মতো একটা সিংহাসন দিয়েছেন, বিশাল জায়গা। আপনার আব্বার উপরে একদম ফোকাস করার জন্য লাইট টাইট সব ব্যবস্থা করেছেন, চারিদিকে ক্যামেরাম্যানরা আছে। আপনি আপনার আব্বাকে ডেকে এনে এখানে বসাইতেছেন আর কি বলতেছেন, আম্মার হাজবেন্ড সাহেব আসেন তাশরিফ আনেন। কি বলতেছেন? আম্মার হাজবেন্ড সাহেব আসেন, কি করেন? তাশরিফ আনেন। আব্বা খুশি হবে? কনা কিনলে সুতার বাড়ি দিল কেন? কথা তো সহি ভাই, কথা তো সহি, কিন্তু প্রয়োগ সহি হয়েছে? বলেন না কেন? প্রয়োগ সহি হয়েছে? হয় না? এজন্য আমল করতে হবে নির্ভরযোগ্য হাদিসের উপরে অবশ্যই, এবং তার প্রয়োগটাও সঠিক হতে হবে, ঠিক কিনা? নামাজের মধ্যে আমিন জোরে বলাও সুন্নত, আস্তে বলাও সুন্নত। নামাজের মধ্যে আমিন জোরে বলা এটাও সহিহ হাদিসে আছে, আস্তে বলাটাও সহিহ হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসে, ঠিক কি ঠিক না? তাহলে যারা আস্তে আমিন বলে তারা কি নবীর সুন্নতের উপরে আমল করে কিনা? করে। হারামাইন শরীফাইন মক্কা মদিনার মধ্যে, মক্কা মদিনার মসজিদে নববী এবং মসজিদে হারামের মধ্যে আস্তে আমিন ওয়ালারাও আসে, জোরে আমিন ওয়ালারাও আসে, ঠিক কিনা? ওখানে সব রকমের আমল চলে। নবীজির যে হাদিস, যেই সুন্নাহ কোন এলাকায় আগে চলে যায়, সাহাবীরা নিয়ে গিয়েছেন, ওখানকার লোকজন সেটার উপরে আমল শুরু করে দিয়েছে। বিপরীত ধর্মী আরেকটা হাদিসকে ওখানে ফিট করা গায়রে সহিহ। বুঝাইতে পারি নাই? এখন আপনার এলাকার মধ্যে এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে শুরু করে আপনার ওই পুরা অঞ্চলটা, আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, পুরা রাশিয়ান বেল্ট, ওদিক দিয়ে গিয়ে তুর্কিয়া সহকারে এই পুরা অঞ্চলের মধ্যে নবীজির আস্তে আমিন বলার যে হাদিস, সেই হাদিসের উপরে আমল চলে, ঠিক কিনা? এখন ওখানকার মসজিদের ভিতরে এসে জোরে আমিনের সহিহ হাদিস কি করতেছে? ফলাইতেছে। আমিন তো জোরে, আপনি সুন্নত একটা আদায় করছেন, কিন্তু মানুষ বেগুনের যে ফরজ শেষ করে দিয়েছেন কুইটারের কয়ান কি করল? নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখা ফরজ না? নামাজের রূহ, নামাজের জান, জামানের প্রাণিত হলো নামাজের মধ্যে তার মনটাকে কি করে রাখা? ধরে রাখা।
যেমনি ঠেলা একটা মাইরে আপনি আমিন কইছেন, এতক্ষণ তো বহুত কষ্ট মষ্ট করে ব্যবসা থেকে, বাণিজ্য থেকে, দোকান থেকে, ক্ষেত থেকে, বাড়ি থেকে টাইনে মিনে আইনা নামাজের ভিতরে মনটাকে জমায় রাখছে বহুত কষ্টে। মারছেন একটা আমিন, লগে লগে এতক্ষণ যে নামাজের ভিতরে মনোযোগ ছিল, এখন আছে না গেছে? আপনি তো সুন্নত আদায় করছেন, ফরজ শেষ করিয়া লাইছেন। হযরতুল আল্লাহ মুফতি দিলাওয়ার হোসেন সাহেব দামাত বারাকাতুহু, উনি এক জায়গায় একটা উদাহরণ দিয়েছিলেন। সেই উদাহরণটা আমার মনে হয় এখানে প্রযোজ্য হবে, আপনাদেরকে শোনাই। বলবো? উনি বলতেছিলেন, এক লোক মেসওয়াকের ফজিলত শুনছে। মেসওয়াকের 70টা ফজিলত ওলামায়ে ইকরাম লিখেছেন। তার ভিতরে অন্যতম ফজিলত হলো এই, মৃত্যুর সময় আল্লাহ তাআলা কালেমা নসিব করেন। তো এখন মেসওয়াক যে করতে হবে সুন্নত, মেসওয়াকের দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে সেটাও বর্ণনায় আছে না নাই? সর্বোচ্চ কতটুকু লম্বা? 1 বিঘত। এখন হেমিয়া চিন্তা করছে, এত ফজিলত 1 বিঘতে, তো ডাবল যদি 1 লই তাহলে ফজিলত তো আরো বাড়িব, বুঝছেন? আমি নাস্তে কইলেই যে সোয়াব, যদি জোরে কই তাহলে তো আরোই। এখন মনে করেন আর কি, এখন কি করছে, 1 মেসওয়াক একটা লই হগড়ের মধ্যে হান্দাই কেন, হগড়ের মধ্যে হান্দাই এনে নামাজ উঠতেছে। এখন বলেন তো, মেসওয়াক এত বড় 1.5টা মেসওয়াক, এটা পকেটে জায়গা লয়? কি হয়ে রয়েছে? এমনি বার হয়ে রয়েছে। মসজিদে নামাজ পড়তেছে, পাশেও তো একজন আছে নামাজ পড়তেছে, ঠিক না? এখন মেসওয়াকওয়ালা সেজদায় গেছে, পাশের মানুষ দাঁড়ায় রয়েছে, এভাবে সে নামাজ আদায় করে, যার যার নামাজ পড়তেছে। মেসওয়াকওয়ালা সেজদা থেকে যখন উঠতেছে, তখন তার ডান্ডা তো বেরিয়ে রয়েছে, এই ডান্ডা গিয়ে হেমিয়া লুঙ্গির তলা হাঁদাইছে। এখন যখন মেসওয়াকওয়ালা খাড়াইছে, এবারের দশা কি? হ্যাঁ, তো ওই বেটা যে সুন্নতের প্রয়োগ করছে, সহি সুন্নতের প্রয়োগ কি সঠিক করছে না ভুল করছে? বুঝাইতে পারি না। এই জন্য সহি হাদিসের উপরে আমল করা লাগবে সঠিক প্রক্রিয়ায়, ঠিক কিনা? প্রক্রিয়াটাও, প্রয়োগটাও সহি হইতে হবে। যে এলাকায় জোরে আমিনের উপরে আমল চলে, ওই পুরো অঞ্চলের ভিতরে রসুলের ওই সাহাবীরা আগে চলে গেছেন, যারা জোরে আমিন রসুলের কাছ থেকে শুনছেন। ওই অঞ্চলের ভিতরে জোরে আমিন চলে, ওই এলাকায় যদি জোরে আমিন বলে সমস্যা হবে না। কিন্তু আস্তে আমিনের এলাকার ভিতরে জোরে আমিন একটা মেয়েরা, আপনি তো ওই মেসওয়াকওয়ালার মতো নামাজ বেগুন সারিয়া লাইছেন। আপনি তো সুন্নতটা আদায় করছেন, বাকিদের কি করছেন? ফরজ শেষ করে দিয়েছেন। এই জন্য সহির উপরে আমল করতে হবে, কিন্তু সহি রোগে আক্রান্ত হওয়া, সহি হাদিসের উপরে সহি প্রক্রিয়ায় আমল কিভাবে হবে এটা জানার জন্য হক্কানি আলেম ওলামা ফুকাহায়ে কেরামের দ্বারস্থ হওয়া লাগবে, ঠিক কিনা? বুঝেননি কি করি? আমাদের আহলে হাদিস ভাইরা আমার উপরে এমন খেপা, আমারও তো পারলে মুরতাদ বানায় দেয়। সহি হাদিস ওয়ালারা একবার আমার এক বয়ানের উপরে, কিশোরগঞ্জে এক বয়ান করছিলাম, সেই বয়ান তাদের গায়ে লাগছে। আমাকে আল্লাহর রহমতে এক রাইতে 950 উপরে গালি রসিদ করছে। সহি হাদিস ওয়ালারা যে এত সহি সহি গালি জানে, এটা আমি জানতাম না। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমি। ব্যক্তির অপরাধ, যিনি গালি দিচ্ছেন এটা তার অপরাধ হয়েছে, কিন্তু কার হয় নাই, কি নিয়ে ধরছে বুঝতে পারিনি। আরেকটা বয়ানও খুব গালাগালি করছে, এবং এখনো মাঝে মাঝে সুযোগ পাইলে লেখে। কেউ যদি আমার বয়ানে একটু প্রশংসা করে কিছু লেখে, এই মাওলানা বিয়াদব হাদিসকে কটাক্ষ করে। আচ্ছা বলেন তো দেখি, কেউ কেউ বুকে হাত বাঁধার ক্ষেত্রে বাড়াবাড়ি করে কি করে না? বুকে হাত বাঁধার পুরুষের যে রেওয়ায়েত আছে, এটা সাজ, এটা কি জাহেরান সনদ দেখলে সহি, কিন্তু সুজুজ আছে, আর সুজুজ থাকলে এটা সহির মেয়ারে ওঠে না। কি করলেন, এটা আপনাদের বিষয় না, এটা আমাদের তাত্ত্বিক আলোচনা, হাদিস যারা পড়ায় তাদের আলোচনার বিষয়।
এখন মনে করেন ক্লাস 2 এর এক বাচ্চাকে যদি আমি পড়াই প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার যদি পড়াইতে সে বুঝবে না কেন? বুঝালে বুঝবো না কেন? আচ্ছা ঠিক আছে বুঝালাম, তুমি কি বুঝছো বলো। আমি তো বুঝেছি, একটা এ উল্টো 2, তারপরে একটা প্লাস, তারপরে এ, তারপরে একটা ডট, তারপরে একটা বি, তারপরে একটা প্লাস, তারপরে একটা বি, তারপরে উল্টা 2। বুঝছো না? একা একা বুখারী বুঝতে গেলে, একা একা মুসলিম বুঝতে গেলে আল্লামা ইন্টারনেট, শায়েখ গুগল এবং হযরত ইউটিউবের কাছ থেকে যদি কি বুঝতে যান, কোরআন হাদিস বুঝতে যান, এইরকমই বোঝা বুঝবে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম হক্কানি আলেম ওলামার শরণাপন্ন হওয়া ছাড়া কোরআন হাদিসের সহি প্রয়োগ বোঝা বড় মুশকিল, ঠিক কিনা? তো বলছিলাম সহি রোগে আক্রান্ত আছে অনেকে, সবকিছুর ভিতরে সহি 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 করতে করতে কমেন্টের ভিতরে কি লিখছে আমি বলি কোথায়। শাহেদ ইউসুফ ভাইয়ের মুসল্লি আছেন, শাহেদ ইউসুফ ভাই, উনি একটা পোস্ট করছিলেন, তো সেটার ভিতরে কমেন্টের ভিতরে কয়টা এই যে আয়াতটা লিখলেন, এটা কি সহি কোরআনের সহি আয়াত? তো আয়াতটা সহি তো কম তো দেখি কোরআনের সাথে সহি শব্দ গায়রে সহি লাগানোর সুযোগ আছে? সহি রোগে আক্রান্ত কিছু কিছু লোক আছে আমাদের দেশে, শরীফ রোগে আক্রান্ত। কি শরীফ? মাজার শরীফ, দরগা শরীফ, এই শরীফ, সিন্নি শরীফ, কত রকমের শরীফ। অপপ্রয়োগ শরীফ শব্দটার বেহুরমতি আর বেইজ্জতি। দারুল উলুম দেওবন্দের সদরে মুফতি, প্রধান মুফতি ছিলেন, মুফতি আজম ছিলেন হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি। একবার আজমের গেলেন। কোথায়? আজমের একটা জেলা, রাজস্থানের একটা জেলা। ওইখানে গেলেন কোন এক কাজে, যাওয়ার পরে মনে হলো সুলতানুল হিন্দ হযরত শাহ মুঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি তো এখানে শোয়া। আমাদের গোটা হিন্দুস্তানের উপরে অনেক বড় ইহসান এবং দয়া ওনার আছে, ঠিক কি ঠিক না? ওনার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে, পৌত্তলিকতা ছেড়েছে। আজকে ওনার নাম নিয়ে কিছু মানুষ হালুয়া রুটির ব্যবস্থা করে। উনি যে শিরিককে এই ভারতবর্ষ থেকে দূরে করে গিয়েছিলেন, সেই শিরিকের মধ্যে দরগার মধ্যে মানুষকে নিয়োজিত করে, ঠিক কিনা? কবরের মধ্যে সেজদা করা শেখা হারাম। জিন্দা ওলি হোক, মুর্দা ওলি হোক, যেই হোক না কেন, আল্লাহ ছাড়া সেজদার কাউকে করা শিরিক, ঠিক কি ঠিক না? তাহলে হযরত শেখ মুঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি তো দূরের কথা, আল্লাহর হাবিবের রওজার মধ্যে কেউ যদি সেজদা করে সেটাও শিরিক হবে, ঠিক কিনা? যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো, তাহলে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা সেজদা করতেন। আবু বকর, ওমর, উসমান, আলী, ফাতেমা, হাসান, হুসাইন সেজদা করতেন, ঠিক কি ঠিক না? সহিহ হাদিস তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, একটা জাল হাদিসও দেখাইতে পারবেন না যে নবীজিকে সেজদা করা হয়েছে, ঠিক কি ঠিক না? যদি আল্লাহর হাবিবকে সেজদা করা হারাম হয়, উনাকে যদি সেজদা করার অনুমতি না থাকে, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরিকে সেজদা করার অনুমতি আছে। যদি কোনোদিন করে থাকি না বুঝে, তাহলে তওবা করে নিয়ে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? না বুঝে করেছি, আর করব না, ঠিক আছে না ইনশাআল্লাহ? তুমি গিয়েছেন হযরতের কবরটা জিয়ারত করে আস। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ওয়াল আন ফাজুরুহা। নবীজি একটা সময় কোন বিশেষ একটা কারণে কবর জিয়ারতের ব্যাপারে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, বিশেষ একটা। পরবর্তীতে বলে দিলেন, ওই কারণটা যখন দূর হয়ে গেছে বলে দিলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিলাম, এখন তোমরা জিয়ারত অবশ্যই করবে। কেননা কবর জিয়ারতের দ্বারা আখিরাতের স্মৃতি এবং আখিরাতের চিন্তা জাগরুক হয়। হযরত কবর জিয়ারতের জন্য গেলেন। ওইখানকার যে বড় খাদেম, মাজারের বড় খাদেম আছে না, সমানে সিজদা করায়, আল্লাহ দেখার মতন। আমি গেছি একবার, সহ্য করা যায় না। যতই দেওবন্দীদের বিরুদ্ধে বলুক, জানে তো যে দেওবন্দীরা হক, এটা তো জানে।
এখন হযরত আসছেন শুনে দৌড়ায় আসছে, দেওবন্দের বড় মুফতি সাহেব আসছে, এটা একটা বড় অ্যাচিভমেন্ট না? বাপরে বাপ। আসছে এসে হযরত তো সুন্নত তরিকায় জিয়ারত যেটা করার নিয়ম সেভাবে জিয়ারত করেছে, করে এখন যখন চলে আসছেন তখন ধরছে, হযরত তশরিফ লাইয়ে মাজার শরীফ কি বরকত শরীফ খা লিজিয়ে। কি বলতেছে? মাজার শরীফের বরকত শরীফ একটু খেয়ে যান। তো হযরত বলতেছেন, জি नहीं भाई, पेट शरीफ में भूख शरीफ नहीं है। না রে ভাই, পেট শরীফে খিদা শরীফ নাই। বুঝিয়ে দিলেন চত্রতত্র শরীফ শব্দটার প্রয়োগ করতে নাই। তো আমাদের দেশে এরকম কিছু শরীফ রোগে আক্রান্ত আছে, আর কিছু আছে সহি রোগে আক্রান্ত, আছে না নাই? আল্লাহ তাআলা এই উভয় রোগ থেকে আমাদেরকে মুক্তি দান করেন, বলেন আমিন। তো বলছিলাম, আমি ঘটনা শোনালে, এই যে ঘটনা শোনাচ্ছি যে একজন সাহেবে কাশফ বুজুর্গ ছিলেন, উনি দেখছেন যে আল্লাহ তাআলার তরফ থেকে কি আসছে, আযাব আসছে, কিছুক্ষণের মধ্যেই এই জালিম কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ এই ঘটনা যদি শোনাইতে যায় তখন ওই সহি রোগে আক্রান্তরা বলবে, হ্যাঁ হ্যাঁ এগুলো কোরআন হাদিসে নাই, কিচ্ছু নাই, এগুলা সব বানোয়াট, জাল টাল, শিরিক টিরিক, এগুলা বলা শুরু করবে। এজন্য প্রশ্ন করে, আবার কি করে, দুটা প্রশ্ন উত্থাপন করে। যদি কেউ এমন কিছু দেখে তাহলে অন্যরা কেন দেখছে না? এক প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, বুঝলাম ওনার সাথে আল্লাহর বিশেষ সম্পর্ক আছে তাই উনি দেখেন, সব সময় কেন দেখেন না? মাঝে মাঝে দেখেন, সব সময় কেন? এই প্রশ্ন করে কি করে না? কন্যা কিনলে করে, কিন্তু এই প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আমরা আগে এই প্রশ্নটার উত্তর দিয়ে নিই, তারপরে ঘটনায় যাবো ইনশাআল্লাহ। এই প্রশ্নটা কি করে নিই, উত্তর দিয়ে নিই। আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন, দেখতে একদম কালো কুৎসিত। কেমন? আল্লাহ, কল্পনাতীত। মিশরের মহিলাদেরকে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা হাতে লেবু দিয়ে, ছুরি দিয়ে কাটতে দিছে, আপনারা লেবু কাটেন। আর ওদিক দিয়ে ইউসুফকে ডাক দিছে, ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম এই দরজা দিয়ে ঢুকে ওই দরজা দিয়ে বের হয়ে গেছেন আদেশ অনুযায়ী। এরা ইউসুফের দিকে এইভাবে তাকিয়ে আছে, আর ছুরি চলে। কি চলে? ছুরি, কিন্তু ছুরি চলের। লেবু তেনা কোথায়? আঙ্গুল হাত কেটে ফালি ফালি করে ফেলেছে, খবরও নাই। খবর নাই, ইউসুফ বেরিয়ে চলে গেছেন, এখনো খবর নাই, এখনো ডলে। আর কি করে? আর জুলাইখা বয়ে বয়ে মিটি মিটি হাসে, আমারে গুতা মারো ইউসুফ লইয়া, কি বম লইয়া থাকি ঘরের ভিতরে, বুঝনি? কি করে? কাটে। জুলাইখা হাসে, কিছু কয় না। চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে এরা সংবিত ফিরে পেল এবং বলতে লাগলো, মা হাযা বাশারা, এটা তো কোনো মানুষ হতে পারে না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, আরে এটা তো মহা সম্মানিত ফেরেশতা, মানুষ না। মানুষ এত সুন্দর হয় নাকি? এত সুন্দর ছিলেন হযরত ইউসুফ। আল্লাহ তাআলা মাখলুকাতকে যত সৌন্দর্য দিবেন, সৃষ্টিকুলকে, এটাকে 100 ভাগে ভাগ করলেন, ভাগ করে 99 ভাগ রেখে দিলেন। এই পাশে রয়েছে কয় ভাগ? এই 1 ভাগকে 2 ভাগে ভাগ করলেন। কয় ভাগে? 2 ভাগে ভাগ করে 1 ভাগ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের ভিতরে বন্টন করে দিলেন। আর আরেক ভাগ যেটা রেখে দিয়েছেন সেটা ইউসুফকে একা দিয়ে দিলেন। এখন বুঝেন না কেমন সুন্দর? হাত কেটে ফালি ফালি করে ফেলছে। মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম, নিশ্চয় এটা মহা সম্মানিত ফেরেশতা, কোন মানুষ এত সুন্দর হতে পারে? এখনো খবর নাই, এখনো কি নাই? এখনো কিন্তু ডলে। কি করে? ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, কাতানা বলেন নাই, কি বলেছেন? কাত্তানা, তাকতি থেকে বাবে তাফিলের মাসদারের খাসিয়ত দিলেন খাচ্চত, বাবের খাচ্চত দেহি লইয়া মুবালাগা।
কেটে ফালি ফালি করে ফেলেছে, টুকরো টুকরো করে ফেলেছে, হাত খবর নাই। চলে যাওয়ার পরে জুলাইখা এরপর জিজ্ঞেস করে, কি ব্যাপার আপনাদের এখানে রক্ত দেখা যায় কেন? কিসের রক্ত? হাতে লেগেছে। এটা কখন কাটলো? জুলাইখা আমারে খোঁচাও, হ্যাঁ আমি ইউসুফের লেগে পাগল হয়েছি, আমারে খোঁচাও। একবার দেহে হাত কেটে লেছ, জীবন কাটাইতেছি একই বাড়ির ভিতরে, এত চেষ্টা করছি তাকে আমার দিকে ডাকতে, কোনোভাবেই তাকে আমার দিকে আমি আকৃষ্ট করতে পারি না। আসলে ফেরেশতার মতো পবিত্র মানুষ যারা নবী হবেন রব্বুল আলামিন তাদেরকে সব রকমের পাপ পঙ্কিলতা গুনাহ থেকে একদম ছোটবেলা থেকেই হেফাজত করেন, ঠিক কি ঠিক না? পাপ তাদেরকে স্পর্শ করতে পারে না। তো বলছিলাম ইউসুফ আলাইহিস সালাম কালো ছিলেন না সুন্দর? এখান থেকে গেছিলাম। ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট বাবু, ওনার আরো 10 ভাই ছিল, বড় ভাই আরো 10 জন ছিল। এরা অন্য মায়ের পেটে। ওই মা ইন্তেকালের পরে ইউসুফ আলাইহিস সালামের মাকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বিয়ে করেছেন। ওই ভাইদের চেয়ে ইউসুফকে বেশি আদর করতেন। তার অন্যতম কারণ ছিল শুধু সৌন্দর্য তা নয়, অন্যতম কারণ ছিল ওদের একটাও নবী হওয়ার যোগ্যতা রাখে না। ইউসুফের ভিতরে নবী হওয়ার আলামত আর লক্ষণগুলো একদম পরিস্ফুট, বোঝা যায় ভবিষ্যতে কি হবে সে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, ইসহাক আলাইহিস সালাম, আল্লাহ তাকে নবী বানাইলেন। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, আল্লাহ ওনাকেও নবী বানাইলেন। নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী। ইয়াকুব আলাইহিস সালামেরও মনের আশা আমার একটা ছেলেও নবী হোক, ঠিক কি ঠিক না? নবুয়ত চাইলেই পাওয়া যায় না, কি চাইলে হয়। এখন উনি দেখেন আমার 10টা যে আছে, 10টার ভিতরে নবী হওয়ার সালাহিয়ত নাই, গুনাহ খাতা করে। ইউসুফের ভিতরে যে সারল্য এবং বুদ্ধিমত্তা, সব রকমের পাপ পঙ্কিলতা থেকে বেঁচে থাকার যে গুণাবলীগুলো আছে, নবী হওয়ার সময় হিংসা করে ইউসুফকে নিয়ে কুয়ায় ফেলে দিল। কোথায় ফেলে দিল? আমি খুব সংক্ষেপে বলতেছি। কুয়াটা কোথায়? ইয়াকুব আলাইহিস সালাম যে এলাকায় বসবাস করেন, যে গ্রাম, এই গ্রামের নাম কেনান। কি নাম? এই কেনানের পাশে একটা জঙ্গল, সেই জঙ্গলের ওই পাশে ঢাকা নোয়াখালী হাইওয়ে চিনি। জঙ্গলের ওই পাশে, জঙ্গলের ভিতরে কুয়া, আর কুয়ার ওই পাশ দিয়ে একটা বড় হাইওয়ে গেছে, মিশরের হাইওয়ে। কিসের হাইওয়ে? মিশর যাওয়ার হাইওয়ে। ভাইরা বাবার কাছ থেকে বুঝায় শোনায় নিয়ে ইউসুফকে কুয়ায় ফেলে দিলেন। বাপের সামনে থেকে ইউসুফ দূর হয়ে গেলেই আব্বা আমাদেরকে বেশি ভালোবাসবে। ছোট্ট ইউসুফ কুয়ার ভিতরে 3 দিন কাটাইলেন। কয়দিন? সবর করেন, ধৈর্য ধরেন, কাউকে কিছু বলেন না। কারে কয়? কাকে বলে? 3 দিন পরে একটা কাফেলা আসলো। সেই কাফেলা মিশর যাবে, পানি নেওয়ার জন্য একজনকে পাঠালো। আরসালু ওয়ারিদাহুম ফাদলা দালওয়া, তারা তাদের পানি আনার লোকটাকে পাঠাইলো। তারা এসে, ওই ব্যক্তি এসে এখানে বালতি ফেললো, কুয়া থেকে কি উঠাবে? পানির বদলে হযরত ইউসুফ উঠে আসছে। এত সুন্দর বালক হঠাৎ দেখার পরে, এত সুন্দর বালককে দেখে লোকটার কি অবস্থা বলেন তো দেখি। কোরআনে রব্বুল আলামিন তার অবস্থাটা কি করেছেন উল্লেখ করে দিয়েছেন। ইয়া বুশরা, ইয়া বুশরা, ওয়াও। হুজুর এই তরজমা কই থেকে করলেন? তরজমা ভাবের হয়, লফজের হয় না। লফজের মানা হয়, আর তরজমা কিসের হয়? ভাবের হয়। মনের ভাব এক এক ভাষায় এক এক ভাবে কি হয়? প্রকাশ করা হয়। এরকম আর কি। ইংরেজিতে করলে ওয়াও, ইয়া বুশরা, হাই সুসংবাদ, হাই। এটা আরবরা এই ওয়াওয়ের জায়গাটাই এইভাবে বলে। বুঝছেন নাকি কইছি? তো এটাই হাযা গোলাম, আরে এত সুন্দর একটা বাচ্চা, দেখে যাও দেখে যাও। সব এসে দেখে হা করে তাকায় দিচ্ছে। আল্লাহ, এত সুন্দর বাচ্চা কুয়ার ভিতরে কে? ওদিকে বাইরা কিন্তু পালাক্রমে পাহারা দেয়।
ইউসুফ যদি উদ্ধার পেয়ে কোনো মতে বাড়ি চলে যায় তাহলে আবার ধরা পড়বে না? যেমনি বাচ্চাকে উঠিয়েছে, হা হা করে তারা চলে এসছে, এসে বলে এটা আমাদের গোলাম, খালি চুরি করে আর এটা ওটা খেয়ে ফেলে, বাড়ি থেকে খালি পালিয়ে যায়, কাজে ফাঁকি দেয়। এই জন্য ওই যে মুরগি যোদ্ধা যেগুলা, এগুলা দেখবেন টেলিভিশনে এমনি কথা কয়, কাজে ফাঁকি দিয়ে খালি পালিয়ে যায়, এ অর্ধশিক্ষিত, এরা কিছু জানি টানি না, এই দেশের জন্য এরা ক্ষতিকর, এদেরকে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। দেশটাকে তোর বাবার রে, মুরগি ব্যবসা করছস, সালাম দিয়ে খাওয়ায় খাওয়ায় পাকিস্তানি গুলার পেট মোটা তাজা করছস, আর মুরগি ওরা মনে করে আমরা মোল্লা মৌলবীরা, এদেশে যারা দাড়ি টুপিওয়ালারা আছে, দিনদার পরহেজগার আছে, তারা সব মনে হয় এদেশে ভাড়াটিয়ে হেরাইল মালিক। বড় বড় কথা কয়, ভার্সিটির ভিতরে বইয়ে কয় বাইরে আয়, ওই শাহবাগটা পার হয়ে বাইরে আয়, আধা কিলোমিটার আয়া ক। নোয়াখালী আউন লাগতো না, নোয়াখালীলে রিক্সাওয়ালা হেনো আছে, হিড়ি কি করিয়া যাইবে, বড় বড় কথা কয়ে হেনে বইবে। আল্লাহ বলেছেন ঠিক, কিন্তু ওটা এখন ব্যাক ডেটেড, ওটা এখন চলবে না। আরে আছে না নাই? ওই একই টাইপের কথা বলে, খালি পালিয়ে যায় আর লুকিয়ে লুকিয়ে চুরি করে খেয়ে ফেলে, কাজ ফাঁকি দেয়। এজন্য আমার আব্বাজান ওকে পাঠিয়ে বলেছে কুয়ায় ফেলে দাও, কেউ নিয়ে চলে যাক, দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল ভালো। হযরত ইউসুফ আলাইহিস সালাম কইতে পারতেন কিনা মিছা কথা কয়? আরে এদের আব্বা আর আমার আব্বা একই। বিশ্ববিখ্যাত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি হলেন আমার আব্বা ইয়াকুব। ইব্রাহিমকে কে চিনে না? গোটা পৃথিবী চিনে। সেই ইব্রাহিমের নাতি বিশিষ্ট নবী হযরত ইয়াকুব আমার আব্বা এই গ্রামের মধ্যেই পাশে আছে। আমাকে হিংসা করে এখানে ফেলে দিয়েছে, আমাকে দয়া করে ধরে ওখানে নিয়ে যান, আব্বার কাছে নিয়ে যান, আব্বা আমাকে কি করবে, আপনাদেরকেও পুরস্কার দিবে। বলতে পারতেন কিনা? সবর করছে। কি করছে? আমি আয়াতের জন্য পড়ছি, এই যে আমরা দেরি করি আইসি, আর নেগো পেরেশানি লাগে গেছে, কি রে খামা খান করে বসায় রাখি দিছে, কম সময় আইব করছে, আইগে না। সবর করলে কি ফায়দা সেটা কইতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম সবর করলেন, ধৈর্য ধরলেন। কি করলেন? সবর করলেন, ধৈর্য ধরলেন। কিচ্ছু বললেন না, একটা কথা বললেন না যে এরা মিথ্যা কথা বলছে। কেন? কার বিরুদ্ধে বলবো? যদি কিছু বলি আমার ভাইয়ের বিরুদ্ধেই বলা হবে, এরা তো আমার ভাই, আমার ভাইরা আমার সাথে নাদানি করেছে, মূর্খের মতো আচরণ করেছে, তাই বলে আমি তো তাদেরকে অপমানিত বেইজ্জত করতে পারি না। নবীর আখলাক সিলমান কতা, নবীজি শিখায় যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক তৈরি করো। যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক কেটে দিয়েছে, তোমার চেহারা দেখতে চায় না, তুমি তার সাথে গিয়ে তার বাড়িতে মিষ্টি নিয়ে যাও, তাকে গিয়ে তার সাথে সম্পর্ক গড়ো। ওয়াফু আম্মান যালামা, তোমার উপরে অবিচার করেছে, অত্যাচার করেছে, তুমি মাফ করে দাও। কি করে দাও? ওয়াহসিন ইলা মান আসাআ ইলাইক, যে তোমার সাথে খারাপ আচরণ করেছে, মন্দ ব্যবহার করেছে, তার সাথে তুমি ভালো আচরণ করো। তোমার রাস্তায় কাঁটা দিয়েছে, তুমি ফুল দাও। তোমাকে বিষ দিয়েছে, তুমি মধু দাও। তোমাকে গালি দিয়েছে, তুমি হাসি দাও। এই আচরণ করো। যদি করতে পারো খাঁটি মুসলমান হয়ে যাবা, খাঁটি মুসলমান হয়ে যাবে এবং তোমার শত্রু তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। ভালো আচরণ করো, যে খারাপ করেছে তার সাথে ভালো আচরণ করো, বেশি সময় লাগবে না,
তোমার চোখের শত্রু, চোখের কাঁটা তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের আখলাক দেখেন, এখনো ছোট্ট বাচ্চা, এখনো বড় হয় নাই, নবী হয় নাই, ঠিক কিনা? ছোটবেলা থেকে নবুয়তের আলামত গুলো পরিস্ফুট। ভাইরা মেরে পিটে অন্যায় করে অবিচার করে কুয়ার মধ্যে ফেলে দিল, কত বড় নির্যাতন। কিন্তু যেহেতু উল্টো বলতে গেলে ভাইয়ের বিরুদ্ধে বলতে হবে, ভাইয়ের বদনাম করব অন্য লোকের কাছে, এটা সহ্য হয় না। ভাইরা অন্যায় করেছে, নাদানি করেছে, আমি তো নাদানি করতে পারি না। বালায় সরস জহুশ মন্দি মিতাফ সিতারায়ে বুলন্দি। আপনাদের নোয়াখালীতে বলে জিয়া হয় 9 বছর হয়, জিয়া হয় না 90 বছর হয় না, হয়নি কয় না? যে হয় যেটা হবে না ওটা কি হবে না। এখন আল্লাহ তাআলা বলেন, এই ইউসুফকে নিজের ভাইরা তাকে গোলাম বলে, দাস বলে ওদের কাছে সামান্য অল্প কিছু টাকা দিয়ে বিক্রি করে দিলে, নিজের ভাইকে বেচে দিছে। দিন যদি না থাকে, ঈমান যদি না থাকে, যদি নাকি আমলের উপরে চলা না হয়, আর যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে নিজের ভাইকে বিক্রি করে দিবে। এজন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম কি তারা বিক্রি করে দিল, আর ওরা নিয়ে কোথায় চলে গেল? আসতে বলেন, কোথায়? এখন যেমন সোনার মার্কেট আছে, কাপড়ের মার্কেট আছে, মাছের বাজার আছে, সবজির বাজার আছে, আলাদা আলাদা, ঠিক না? এগুলা কিনা যায়, বেচা যায়। ওই জামানায় যেহেতু মানুষের ক্রয় বিক্রয় হতো, দাস দাসী বিক্রয় হতো, ওইটারও বাজার ছিল। সেই বাজারে নিয়ে তারা উঠাইছে। কোথায় উঠাইছে? হ্যাঁ, কোথায় উঠাইছে? মিশরের দাস দাসীর মার্কেটে নিয়ে উঠাইছে। ওটাই সুন্দর করে রেখে এরা এই কয়েকদিনে বুঝে ফেলছে এই রকম গোলাম পৃথিবীতে পাওয়া যাবে না, এটার দর অনেক হাঁকতে হবে। একটা গোলাম 100 দিরহামে পাওয়া যেত। কত? 100 দিরহাম, 200 দিরহামে, মানে 100 তোলা রূপা, 200 তোলা রূপা দিয়ে পাওয়া যেত। ইউসুফের দাম হাঁকছে কি? ইউসুফের দাম হাঁকছে তারা। ইউসুফের ওজন পরিমাণ সোনা দেওয়া লাগবে। এই গোলামের যা ওজন হবে সেই সম পরিমাণ কি দিতে হবে? স্বর্ণ দিলে বিক্রি করা হবে। সমস্ত এলাকার লোকজন এখন লাইন ধরে দেখতেছে এই গোলাম কি দেয়, এত দাম চাইছে। কিনার লিগায় না, কিন লিগা সাওয়াল্লাই আইয়ে। দেখেন না, কোরবানির হাটে যদি উঠে গরু একটা, কত 15 লাখ টাকা, তো 15 লাখ টাকার গরু এটা কিনার জন্য যায় না, কিন লিগে যায়? কি এটা একটু দেখি আই, চাই আই, কেন দেখার জন্য যায়। এত দাম, এটি কি দেখে আসি, এক গোলামের এত দাম, এটি কি কয়? আর ওজন সম পরিমাণ সোনা দেওয়া লাগবে। সবাই আসে, দিয়ে যায়। আজিজ মিসর যিনি প্রধানমন্ত্রী ছিলেন মিশরের, তারও মনে হলো কি ব্যাপার, কি এমন গোলাম, একটু দেখে আসি, মানুষের কত পাগলামি। আজিজ মিসর এসে দেখার সাথে সাথে ফয়সালা করে ফেললেন, দাম বড় কম চাওয়া হয়েছে। কি চাওয়া হয়েছে? এরা না দাম কম চাইছে, গোটা পৃথিবী দিলেও এর দাম দেওয়া যাবে না। কদরে সর সর গর বেদানদ ইয়া বেদানদ জওহরি, কদরে গুল 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 বেদানদ ইয়া বেদানদ শাপরি। স্বর্ণ আর রূপার হীরা জহরতের কোনটার কি দাম, এটা জহুরি বুঝে, ঠিক কিনা? জহুরি বুঝে কোন রত্নটার কি দাম, অন্য এটা পরিপূর্ণ বুঝতে পারে না। যেহেতু আজিজ মিসর মানুষ চিনে অভ্যস্ত, দেখার সাথে সাথে বুঝে ফেলছেন এর দাম বড় কম চাওয়া হয়েছে। সাথে সাথে উনি আদেশ করলেন, আর দেরি করলেন না, যদি অন্য কেউ নিয়ে যায়, সাথে সাথে আদেশ করলেন, যাও ওজন করো। ওজন করার পরিমাণ যেই পরিমাণ হলো, উনি বললেন এই পরিমাণ না, বরং ডবল দিয়ে দিচ্ছি, যাও। কি দিয়ে দিচ্ছি? ডবল দিলাম। ডবল ওজন পরিমাণ দিয়ে ইউসুফকে নিয়ে নিছে। নিয়ে তারপরে বলে, তোরা বড় আহাম্মক রে, বড় কম দাম চাইছিস তোরা। ইউসুফকে এনে উনি প্রাসাদে জায়গা দিলেন। দাস দাসীদের যে ডরমিটরি, ওখানে রাখলেন না। কোথায় রাখছেন? প্রাসাদে নিয়ে আসছেন। এর এসে বলছেন, তোমাকে দাস হিসেবে কিনে এনেছি ঠিক, তুমি দাস না, তুমি আমার ছেলে, যাও, তুমি আমার বাচ্চার মতো থাকবা এখানে।
এটা আমার গর্ব যে তুমি আমার ছেলে। ইউসুফ কি বলবে? এখন দেখেন, যদি ইউসুফ আলাইহিস সালাম ওই কুয়া থেকে বের হওয়ার সময় সবর না করতেন, যদি কথা বলে ফেলতেন, হ্যাঁ এরকম এরকম আমার আব্বা এনে আছে আপনারা খোঁজ নেন, যদি বলে ফেলতেন, সবর যদি না করতেন, তাহলে গ্রামের ছেলে আবার গ্রামে চলে যেতেন। সবর করার কারণে রব্বুল আলামিন দুনিয়াতে যে বদলা দিলেন সেটা হলো গ্রাম থেকে এনে মিশরের রাজপ্রাসাদে জায়গা দিয়ে দিলেন। সবর করলে দুনিয়াতেই আল্লাহ তাআলা দান করেন, আখিরাতে তো আসি। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দুইটা এরা সিস্টেম করে জেলখানায় পাঠিয়ে দিয়েছে কোন এক ঘটনায় মিথ্যা মামলা দিয়ে। কি মামলা দিয়ে? হযরত ইউসুফ সবর করছেন, মিথ্যা মামলা নিয়ে জেলে গেছেন। আল্লাহ তাআলা এমন সিস্টেম করলেন, জেলখানা থেকে পরিপূর্ণ নির্দোষ হয়ে মুক্তি পেয়ে উনি মিশরের বাদশার উপদেষ্টা হয়ে গেলেন। কি হয়ে গেলেন? জেলখানায় যদি ইউসুফ না যেতেন, ওই প্রধানমন্ত্রীর প্রাসাদে থাকতেন, বাদশার উপদেষ্টা হইতে পারতেন না। এবং বাদশা মারা যাওয়ার পরে সকলে মিলে ইউসুফকে বাদশা বানিয়ে দিল। ইউসুফ কি হয়ে গেলেন? সবরের বিনিময়ে। কিসের বিনিময়ে? এবং আরেকটা গুণ হলো তাকওয়া, আল্লাহকে ভয় করা। কি করা? মিশর সহকারে চারিদিকে দুর্ভিক্ষ দেখা দিল, খাবার দাবার নাই। হযরত ইউসুফ রিলিফ দেন অল্প পয়সা। দেখেন না সরকার মাঝে মাঝে 50 টাকার চাল 10 টাকায় দেয়, ট্রাকে ট্রাকে করে এসে দেয়নি, দেয় না? হযরত ইউসুফ এরকম রিলিফ দিচ্ছেন সবাইকে, অল্প দামে টাকা কি করে দেন, বড় বড় মালপত্র দিয়ে দেন। এখন যাইতেছে ওই ভাইরা কেনানের যে ওই ভাইরা, ওইখানেও দুর্ভিক্ষের ছোঁয়া পৌঁছে গেছে। মিশর থেকে 8 দিনের দূরত্ব। কয়দিন? 8 দিনের দূরত্ব। ওইখান থেকে ভাইরা এসেছে রিলিফ নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? টাকা কিছু নিয়ে আসছে, দিবে আর কিছু নিবে, অল্প দামে দেয়। আল্লাহ তাআলা বলেন ফারাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। ভাইরা ইউসুফের সামনে আসার সাথে সাথে উনি চিনে ফেলেছেন, কিন্তু তারা চিনতে পারল না। তারা হযরত ইউসুফকে কি করে নাই? চিনতেই পারে নাই, কল্পনাতেই তো নাই। তারা তো দাস হিসেবে বেচে দিছে। সে এখন বাদশা, কল্পনা করতে পারে? যাকে চান তাকে রাজা বানান, ঠিক কিনা? ফকির থেকে আমির বানাবেন। কে বানান? যাই হোক, এদিকে হযরত ইউসুফের আব্বা কানতে 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 ইউসুফের জন্য কানতে কানতে ওনার চোখ নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। ইউসুফ ইউসুফ বলেন আর কাঁদেন, অন্ধ হয়ে গেছে। এখন ঘটনা ঘটলো, ঘটনা লম্বা চড়ায় যাব না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন নাকি তারা জিনিসপত্র নিতে আসছে, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে সমস্ত ফসল দিয়ে দিয়েছেন। দিয়ে তারপরে কর্মচারীদেরকে বলে দিয়েছেন, তাদের যে বস্তা আছে এর ভিতরে তারা যে টাকাটা দিচ্ছে এটা গোপনে ঢুকাইয়া দিবা, তাদের সামনে দিও না, তাহলে আত্মমর্যাদায় ঘা লাগবে। যেহেতু নবীর ছেলে, তাই অন্য কারো কাছে হাত পাততে চাইবে না, ফ্রি নিতে রাজি হবে না। আত্মমর্যাদায় কি লাগবে? ঘা লাগবে। না না, আমরা ফ্রি নিব। আমরা কি ভিক্ষা করতে এসেছি নাকি? আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নাতি হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, বুঝতে পারছেন? নিতে চাইবে না, ভিতরে ঢুকাই দিও। আবার জিজ্ঞেস করছে, আচ্ছা আপনার কয় ভাই বোন? আমরা 12 ভাই ছিলাম, এক ভাইকে বাঘে খেয়ে ফেলেছি। কি খেয়ে ফেলেছে? হযরত ইউসুফ এতদিন পরে জানলেন আব্বার কাছে কি মিছা কথা গিয়া কইছে, বুঝছেন না? আচ্ছা তাই। আর আরেক ভাই যে আসেনি, ওটা হলো ইউসুফের মায়ের পেটের ভাই। ওটা যে আসেনি, ওনাকে আসেননি, বেনিয়ামিনকে নিয়ে আসেননি। না, আব্বা ওকে কাজ ছাড়াই করে না। ওই যে ভাইটাকে বাঘে খেয়ে ফেলছে, তো তারপর থেকে আব্বা কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। এখন আব্বা ওকে আর হাত ছাড়া করে না, যক্ষের ধনের মতো রেখে দেয়। ও আচ্ছা। ইউসুফ আলাইহিস সালামের দিলের ভিতরে উথাল পাথাল চলতেছে নিজের ভাইকে দেখার জন্য। কতদিন পরে আত্মীয় স্বজনের মুখ দেখতেছে। আপন ভাইকে দেখার জন্য কি করে? মনের ভিতরে কঠিন অবস্থা চলে, কিন্তু প্রকাশ করতে পারতেছেন না। কেন? আল্লাহ প্রকাশ করার অনুমতি দেন নাই। যেহেতু অনুমতি দেন নাই এখনো, তাই কি করছেন না? বলেন আচ্ছা ঠিক আছে, সামনের বার যখন আসবেন না, ওই ভাইটাকেও নিয়ে আসবেন। আর যদি না আনেন, ফালা তাকরাবুন, আমার কাছেও আসবেন না, আমি আপনাদেরকে কোনো ফসল দিব না। ফসল পেতে হলে ওই ভাইটাকে নিয়ে আসতে হবে। এখন এনারা ফিরে গেছেন।
ফিরে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা ইয়াকুব আলাইহিস সালামের কাছে একদম উড়াই ফেলতে, এমন বাদশাহ, এত ভালো মানুষ দুনিয়াতে নাই। বিনিয়ামিনকে নিয়ে যেতে বলছে, নিয়ে গেলে আরো অনেক নাকি উনি দিবেন। আমাদেরকে শাহী মেহমানদারি করিয়েছেন উনি, বুঝছেন না? ইয়াকুব আলাইহিস সালাম আরো কান্দে, আমার ইউসুফ, আমার ইউসুফ। আর এদিকে কিছুক্ষণ পরে বস্তা খুলে দেহে টাকাও ফেরত দিয়ে দিছে। আব্বা চাইছেননি, ব্যাগ ফিরে দিয়ে দিছে। কত ভালো, আমরা লজ্জিত হবে জন্য আমাদেরকে লজ্জাও দেননি, ভেতরে ভরে দিয়েছেন। এত ভালো মানুষ হয়, অতএব বিনিয়ামিনকে দেন আব্বা, নাহলে আব্বা ফসল খাওয়া দাওয়া ওগুলা শেষ, যেগুলো রিলিফ আনছে। বিনিয়ামিনকে নিয়ে যেতে চাই হযরত ইয়াকুব আলাইহিস সালামকে। হাল আমানুকুম আলাইহি কামা আমানতুকুম আলা নাফসি আলা ইউসুফ, তোমাদের উপরে ইউসুফের ব্যাপারে যেমন ভরসা করছিলাম, এর ব্যাপারে এরকম ভরসা করব? আমি না খেয়ে মরবো, আমি পুত দিব না। আব্বা আপনার পুত্রবধূরা না খেয়ে আছে, আপনার নাতিগুলা না খেয়ে আছে, পেঁ পেঁ করে কান্দে, একটু দেন, আমরা ইনশাল্লাহ সর্বশক্তি দিয়ে হেফাজত করবো, ওর সাথে তো আমাদের কোনো শত্রুতা নাই আব্বা। আচ্ছা ঠিক আছে। যাই হোক, ইয়াকুব আলাইহিস সালাম দিয়েছেন, নিয়ে আসছে। নিয়ে আসার পর ইউসুফ আলাইহিস সালাম ভাইকে আলাদা করে নিয়ে একদম রাজপ্রাসাদে নিয়ে গেছেন এবং পুরা পরিচয় দিয়েছেন, আমি তোমার আপন ভাই, এই ঘটনা, তোমাকে আমি একটা সিস্টেমে রেখে দিব এখানে, আর নাহলে তো রাখতে পারবো না, একটা সিস্টেম করতেছি আমি, কেনানের আইন দিয়ে তোমাকে রেখে দিব, মিশরের আইনে তোমাদেরকে ধরতে পারবো না আমি। যাই হোক, ওইভাবে সিস্টেম করে কি করছেন, রেখে দিয়েছেন। এখন তারা এসে কান্নাকাটি করে, আব্বা আপনার ছেলে তো চুরি করছে, এখন ধরা খাইছে, এখন ওনাকে কি করছে, রেখে দিছে। ইয়াকুব আলাইহিস সালাম তো আরো কান্দে, যাও, আমার মনে হয় আমার সব বাচ্চাদেরকে একসাথেই পাবো, আমার দিল বলতেছে, আমার দিল বলে আমি সবাইকে একসাথে পাবো, আল্লাহর উপরে ভরসা করো, যাও। এখন তারা এসে হযরত ইউসুফের কাছে কান্নাকাটি করে আর বলে, আপনি বড় মহানুভব, দয়া করেন, দয়া করেন, আমার আব্বা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন এক ভাইয়ের জন্য। এই ভাইকে যদি ফিরিয়ে না নিয়ে যেতে পারি তাহলে আমার আব্বা হার্ট ফেল করে মারা যেতে পারেন, বুড়া মানুষ, একটু দয়া করেন। ইউসুফ আলাইহিস সালামের চোখ ভেঙে অশ্রু আসতে চায়, কিন্তু কাঁদতে পারেন না, মাওলা এখনো অনুমতি দেন নাই। রব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন, ইউসুফ এবার প্রকাশ করো তুমি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখিহি ইয আনতুম জাহিলুন হাল আলিমতুম, তোমাদের কি মনে আছে নাকি ইউসুফের সাথে তার ভাইয়ের সাথে তোমরা কি আচরণ করতা? এখন তাদের মনে হইতেছে খুব চিনা চিনা লাগতেছিল, চিনতে পারতেছিলাম না, আনতা ইউসুফ। এই ঘটনা তো আমরা 10 জনই জানি, আর কেউ জানে না। আরেকজন জানে ইউসুফ, এর নামও ইউসুফ, চেহারাও মিলে, তুমি ইউসুফ? হ্যাঁ আমি ইউসুফ। ওয়াহাদা আখি, এ আমার ভাই, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযী'ু আজরাল মুহসিনিন। ইনি আমার ভাই আর আমি ইউসুফ। রব্বুল আলামিন আমাদের উপরে দয়া করেছেন, কদ মান্নাল্লাহু আলাইনা, মাওলা আমাদের উপরে দয়া করেছেন, সম্মান দিয়েছেন। নিশ্চয় যে ব্যক্তি 2টা কাজ করবে তাকে আল্লাহ নেককার হিসেবে গণ্য করবেন, এবং নেককারের বিনিময়ে শুধু আখিরাতে নয় দুনিয়াতেও আল্লাহ দেন। আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন 2টা গুণ, একটা হলো আল্লাহকে ভয় করা প্রকাশ্যে এবং গোপনে, আর আরেকটা হলো বিপদ আপদে ধৈর্য ধরা। কি করা? ধৈর্য ধরা। আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে। اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي, যাও আমার এই জামাটা নিয়ে যাও, আব্বা জানের মুখের উপরে রাখবা, আব্বা জানের চোখের দৃষ্টি ফিরে আসবে। বুঝছেন না? আমরা জামা খুলে দিয়ে দিলেন। মিশর থেকে কেনান যাইতে কয়দিন লাগে? কয়দিন? রওনা করলেন। ওয়ালাম্মা ফাসালাতিল ঈদ, যখনই মিশর থেকে কাফেলা রওনা করলো, 8 দিন দূরত্বে বসে, 8 দিনের দূরত্বে বসে হযরত ইয়াকুব বলেন, ক্বালা আবুহুম
ইন্নী লাআজিদু রিহা ইউসুফ, ইন্নী লাআজিদু রিহা ইউসুফ। হযরত ইয়াকুব বলেন, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, আমি আমার ইউসুফের গন্ধ পাচ্ছি। লাউলা আন তুফাদ্দিদুন, তোমরা তো আমাকে মস্তিষ্ক বিকৃত বলবা যদি এই কথা বলি। যদি তোমরা এরকম না বলতে, বলতাম আমি ইউসুফের ঘ্রাণ পাই। প্রত্যেক বাপ তার বাচ্চার ঘ্রাণ জানে, প্রত্যেক মা তার বাচ্চা গুলার আলাদা আলাদা ঘ্রাণ পায়, ঠিক কি ঠিক না? قالوا إنك لفي ضلالك القديم, তারা বলতে লাগলো, কানতে 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 চোখ গিয়েছে ইউসুফের জন্য, এখন মনে হয় মাথাটাও গিয়েছে। فلما جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا, 8 দিন পরে ওই কাফেলা চলে আসলো। কাপড়টা জামাটা চোখে রাখার সাথে সাথে হযরত ইয়াকুবের চোখের দৃষ্টি শক্তি ফিরে আসলো। সুবহানাল্লাহ, 100 দিন বলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম 8 দিনের দূরত্বে বসে ইউসুফের জামার ঘ্রাণ পেলেন, অথচ বাড়ির গোড়ায় কুয়ার ভিতরে 3 দিন পর্যন্ত পড়ে থাকলেন, ইউসুফকে দেখলেন না। প্রশ্ন আসে কি আসে না? দেখেন, খেয়াল করে দেখেন, ওই যে সহি পার্টির উত্তর দিচ্ছি, মনে আছে না নাই? কার উত্তর দিচ্ছি? সহি পার্টির। সহি পার্টি মানে সহি রোগাক্রান্ত পার্টির। এটাকে শিরিক শিরিক। যদি দেখে তাহলে একজন কেন দেখবে, সবাই কেন দেখি না? গ্রানটা সবাই পাইছিল না, ইয়াকুব পাইছে। কোরআন বলে শুধু কে পেয়েছে? আরে জবাব কোরআন থেকে দিচ্ছি, হাদিস থেকে দিলে তো গড়বড় করবি তোরা। তারপরে বলেন দেখি প্রশ্ন এটা আসে কিনা। ওই যে প্রশ্ন আরেকটা করে, আচ্ছা ঠিক আছে বুঝলাম ওনার সাথে আল্লাহর সম্পর্ক আছে, তাহলে উনি এক সময় দেখেন আর বাকি সময় দেখেন না কেন? উত্তর উত্তর 3 দিন বাড়ির গোড়ার ভিতরে পড়ে থাকলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম দেখতে পেলেন না। কেন দেখতে পান নাই? আল্লাহ দেখান নাই তাই। এটা কার হাতে? আল্লাহর হাতে। এটা কারো নিজের হাতে নয়। এই প্রশ্নটাই আমার আপনার মনের ভিতরে যে প্রশ্ন আসে, এই প্রশ্নটাই কেউ হযরত ইয়াকুব আলাইহিস সালামকে করেছিল। হযরত ইয়াকুব তার উত্তরও দিয়েছিলেন। সেই প্রশ্ন এবং উত্তরটা বিশ্ববিখ্যাত দার্শনিক এবং মুসলিম কবি হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত গ্রন্থ গুলিস্তার মধ্যে এভাবে লিখেছেন, কে পুরসি দাজা গুম কর দফরজান কে রোশন গহর পীরে খিরদমা, ये के पुरसी दजा गुम कर दफरजान क्या है रोशन गहर पीरे खिरदमन जमिसरा शुबू ये पैराहन शमीदी चिरा दर चाहे के नानाश नदीदी। ও আলোকিত আত্মার অধিকারী ইয়াকুব, আমাদেরকে একটু বলে দেবেন কি, একটু কৌতূহল নিবৃত্ত করবেন কি আমাদের? বড় বড় কি প্রশ্ন? সুদূর মিশর থেকে ইউসুফের জামার ঘ্রাণ পেয়ে গেলেন, 3 দিন কেনানের কুয়ায় আপনার গ্রামে পড়ে থাকলো ইউসুফ, কেন তাকে দেখতে পেলেন না? হযরত ইয়াকুব উত্তর দেন, গুফতাহওয়া লিমা বরকে জাহানাস দমে পয়দা ওয়াদি গরদম নিহানাস। আমাদের অবস্থা হলো আকাশের বিদ্যুৎ চমকের মতো। বিদ্যুৎ যখন চমকায় মুহূর্তকালের জন্য চমকায়, ঠিক না? নাকি 1 ঘন্টা জ্বলে থাকে? হ্যাঁ, বিদ্যুৎ চমকায় 1 ঘন্টা জ্বলে থাকে। ওই জ্বলার আগেও সব অন্ধকার, কিছু দেখা যায় না। মুহূর্তকালের জন্য যখন জ্বলে বিদ্যুৎ চমকায়, গোটা পৃথিবীর সবকিছু যেন দিবালোকের মতো দেখা যায়, ঠিক কিনা? দমে পয়দা বদি গরদম নিহানাস। আমাদের অবস্থা এরকম। রব্বুল আলামিন মাঝে মাঝে আমাদের হৃদয়ের মধ্যে ওই আলোটা হুট করে জ্বালিয়ে দেন। যখন ওই নিয়ামতটা মাওলা দেন,
তখন গোটা আসমান জমিন সবকিছু চোখের সামনে উদ্ভাসিত হয়ে যায়। যখন নিভে যায় তখন পায়ের নিচে কি আছে ওইটাও দেখতে পাই না। গায়ে বার্তা রুমে আলা নশিনাম, হে বার্তা রুমে আলা নশিনাম, গায়ে বার পুষতে পায়ে খুদ নবীনাম। কখনো কখনো এমন হয় মাওলানা কারীম এমন আদর দেন, এমন মায়া দেন, এমন মহব্বত দেন, এমন অবস্থা হয় আসমানের পর আসমান পার করে হে মাওলার আরশের কাছাকাছি অবস্থান করতে থাকি, দেখতে থাকি, ঊর্ধ্ব জগতে চলে যায়। কখনো কখনো এমন হয় পায়ের নিচে কি আছে ওইটাও দেখতে পাই না। अगर दरवेश बरहाले बेमांदे सरे दस्ताज दुआ लंबर फशांदे। मेरे मोहतरम दोस्तों अजीज और बुजुर्ग বলছিলাম, বলেন দেখে হযরত ইয়াকুব আলাইহিস সালাম দেখেছিলেন, শুনেছিলেন নাকি সবাই শুনেছে? সবাই শুনতে পেরেছে? ঘ্রাণ পেয়েছে? ঘ্রাণটা কে পেয়েছে? সব সময় এই অবস্থা থাকে না, যখন আল্লাহ চান তখন হয়। ওই নৌকার ভিতরে যে নৌকায় একজন তেনা উঠেছে আর ওই ছোট্ট বাচ্চার গালে চাপড় মেরে চড় মেরে জুলুম করেছে, ওই বাচ্চার বদদোয়ার কারণে উপর থেকে আযাবের ফয়সালা হয়েছে মাওলানা কারীমের আযাব নামে। ওই অবস্থাতে এই বুজুর্গ দেখেন আযাব নামে। আল্লাহ ওয়ালারা সব সময় সকলকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে, তারা চান সকলেই জান্নাতের পথের পথিক হয়ে যাক, ঠিক কিনা? কেউ জাহান্নামের দিকে যেতে দেখলে, কাউকে জাহান্নামের দিকে যেতে দেখলে তাদের মন কাঁদে। নরমে বুঝান, নরমেও যদি না ফেরে সম্ভব হলে গরমে বুঝান, তা না হলে মিছিল করেন, মিটিং করেন, উপায় থাকবে না, এই করবো সেই করবো করতে থাকেন। উদ্দেশ্য হলো জাহান্নামে যাইতে দিব না। কি করতে দিব না? মেরে মুহতারাম হাজিরিন, ওই বুজুর্গ এখন চিন্তা করেন আল্লাহর আযাবকে ফিরানোর ক্ষমতা তো আর কারো নাই দুনিয়ার, আছে নাকি? আযাব যদি আসে এই লোকটা তো মারা যাবে, তওবা করারও সুযোগ পাবে না, সোজা জাহান্নাম। কোনোভাবে যদি আযাবটাকে ঠেকানো যায় তাহলে এই লোকটা বেঁচে যাবে, তওবাতিল্লাহ করে ভবিষ্যতে কোনো নেক কাজ করে জান্নাতীও হয়ে যেতে পারে, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলার একটা রুল আছে, একটা নীতি আছে। যার পক্ষ হয়ে আযাব আসে, আল্লাহ যার পক্ষ হয়ে কি পাঠান? সাহায্য পাঠান। সে যদি নিজে কোনো পদক্ষেপ নেয়, আল্লাহ তাআলা নিজের পদক্ষেপটাকে পেন্ডিং করে দেন, স্টে করে দেন, স্টে অর্ডার ইস্যু করেন। থাক, এখন আর আযাবটা যাওয়ার দরকার নেই, যেহেতু বান্দা নিজেই পদক্ষেপ নিয়েছে, আমারটা পরে দিব। সবরে যেহেতু ঘাটতি হয়েছে, তাই কি করব? পরে দিব, এখন না। এখন বলেন দেখি আযাবটা কার পক্ষে আসে? কার পক্ষে? আরে বাচ্চার পক্ষে। এখন উনি গিয়ে ওই বাচ্চাকে বলেন, বাচ্চার পক্ষে আসে কেন? সবর 100-তে 100। উনি গেছেন, যে ওই বাচ্চাকে বলে, এই বাবু, তোমাকে এরকম একটা চড় মারলো, এত বেশি একটা ইয়ে করলো, তুমি কিছু বললে না? তোমার গায়ে রক্ত নাই? তুমি পুরুষ না? কিছু বললা না তুমি? আর ওদিকে মাস্তান হাত কাছে বললা, আমার বিরুদ্ধে উস্কানি দিস না, আমার বিরুদ্ধে উস্কানি দিস, নাইন নালো তো টেঙ্গি ভাঙব। বুঝেন? মোল্লার উপরে কি রাগ। আর উনি বারবার ফুসলে, বাচ্চা কিছুই বলে না, চুপ করে বসে আছে, ফেল ফেল করে তাকায়, ছল ছলে চোখে তাকায়, কিছু বলে না, কারণ সে জানে। কেমন আছেন আপনি? আমি দেখছি একটু আগে, আপনারা কেমন আমার লগে আছেন? মাইরটা যখন খাইছি কেউ তো আগার নাই, এখন আবার কইতে আইছেন। আমি এখন কুয়ে তারপর আবার মাইর খাই, পানিতে যাই, তো নৌকা বৃত্তে বেরিয়েছি, লাত্তি মেরে পানি ফেলাই। বাচ্চা কিছুই বলে না, তার মনে মনে এগুলো বলে, চুপ করে বসে আছে। আমার একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। সবর 100-তে 100। এদিকে বুজুর্গ দেখেন উপর থেকে আযাব চলে আসতেছে, উনি তাড়াতাড়ি আরো বেশি উস্কানি দেয়। এটা কিছু বলো না, আরে কিছু একটা বললেই তো হলো। উনি দেখতেছেন বাচ্চাটা কিছু বললেই সবরের মার্কিং কি হয়ে যাবে, কমে যাবে, একটু হালকা হয়ে গেলেই আল্লাহর আযাবটা আর আসবে না। এই যে উনি বাচ্চাটাকে উস্কানি দিচ্ছেন, মাস্তানের বিরুদ্ধে বলার জন্য বলতেছেন, কার স্বার্থে? কার স্বার্থে? মাস্তান বুঝেনি কন্যা গিলে। আলেম ওলামারা যখন দেখে
দ্বীন ইসলামের উপরে আঘাত আসতেছে। আলেম ওলামারা যখন দেখে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, আলেম ওলামারা যখন দেখে জুলুমের রাজ কায়েম হয়েছে আর জালেমের উপরে আযাব এসে শেষ করে দিবে, তখন সবর করলে সব ধ্বংস হয়ে যাবে। অতএব সে যেন ধ্বংসের দ্বার প্রান্তে না যায়, এজন্য আলেম ওলামারা তৌহিদি জনতাকে সাথে নিয়ে মিছিলে নামে। ঠিক কি ঠিক না? কিছু বলার কারণে কি হয়ে যায়, আযাবটা পেন্ডিং হয়ে যায়। কেউ কেউ তকদির ভালো থাকলে তওবা করে ভালো হয়ে যায়, জান্নাতি হয়ে যায়। ঠিক কি ঠিক না? কিন্তু বলেন দেখি জালেম কি মনে করে? আলেম ওলামারা তো মিছিল করে, মিটিং করে কার স্বার্থে? আর জালেমকে বাঁচানোর জন্য। ঠিক কি ঠিক না? কিন্তু জালেম বুঝেনি। জালেম কি কয়? বয়ান করতে দেওয়া হবে না, মামুনুল হক বয়ান করতে পারবে না, অতজন বয়ান করতে পারবে না, মাহফিল করতে দেওয়া হবে না। কয়দি কয় না? পড়া কি পড়া? আরে কবল পড়া পড়া কয় না। মেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ বলছিলাম, এখন ওই জালেম হাত কাছায় আর কয় কি মোল্লা নেই মেলো টেঙ্গি ভেঙ্গে তোর কুত্তার গলায় ঝুলাই দিন। এত বড় সাহস আমার বিরুদ্ধে কথা কস, হাত ভেঙ্গে ভেতরে ঢুকিয়ে দেবো। চিনেন নি এটারে? সাদে মাল নাই কিন্তু বড় বড় কথা কয়। কন্ত দেখি বঙ্গবন্ধুর ওই যে হাতটা ভাঙছে, কে ভাঙছে আপনারা কইতে পারেন? কইতে পারেন না? আরে পাও ভাঙলো না, মাথাও ভাঙলো না, অন্য কিছু ভাঙলো না, ভাঙলোটা কি? হাত। যারা তদন্ত কর্মকর্তা তারা তদন্ত করে হিমশিম খেয়ে যাচ্ছে, আসল অপরাধী পাওয়া যাচ্ছে না। আসল অপরাধীটা কি? কি এটার প্ল্যান করলো রাতের আধারে এই কামটা করার? তারা খুঁজে পেতেছে না পুলিশ ভাইরা। এই জন্য ওনাদেরকে একটু ক্লু দিয়ে দিই। আপনারা অপরাধী যদি ধরতে চান তাহলে দেখেন কার রুচির সাথে এই অপকর্মটা মিলে, এটা আপনারা দেখেন। মাথাও ভাঙলো না, ঠেঙ্গো ভাঙলো না, পেটও ভাঙলো না, কিছু হইলো না, ভাঙলো কোনটা? তাহলে এমন ব্যক্তি এটার প্ল্যান করছে যে নাকি এই হাত ভেঙ্গে অভ্যস্ত। একজন কিন্তু কইছে হাত ভেঙ্গে ঢুকাই দিব। বুঝা আসছে না? আসে নাই? এটারে ধরে ভিতরে নিয়ে ভালো করে ডলা দেন, বেরিয়ে যাবে। আমার উপরে অনেক খাপ্পা, মাউন্ডার উপরে তো খেপে রয়েছে, আমার উপরে মহা খাপ্পা। খেপে লাভ নেই। আমরা এমন সব লোকের সোহবত পেয়েছি, এমন লোকদের সাথে জীবন কাটিয়েছি যারা কোনো বাতিলের রক্তচক্ষুর পরোয়া করে নাই। তাদেরকে লোক দিয়ে কেনা যায় না, হুমকি ধমকি দিয়েও দাবানো যায় না। তাদের সাথে বড় হয়েছি, তাদেরকে দেখে দেখে বড় হয়েছি। এজন্য আমাদেরকে হক কথা থেকে বিরত থাকতে বললেও আমরা বিরত থাকবো। আমরা বলবো জেল জুলুমের ভয় দেয় আমাদের লাভ নাই, আমরা পুরান কাল। আমগো নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বিদায় নিয়েছে না, অসুবিধা কি? আমার নবী, আপনার নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর পর্যন্ত জেলখানায় বেঁধে রাখছিল, ঠিক কিনা? চারিদিকে বন্দী করে রাখছে, কাউকে বের হইতেও দেয় না, ঢুকতেও দেয় না, কোনো খাবার আসতেও দেয় না, বেরোতেও দেয় না, ঠিক কিনা? আমার নবী যদি জেল খাটতে পারে তা আমরা জেল খাটবো কেন? তোমাদের ফয়সালা, তোমরা কি আবু বকরের দলে যোগ দিবা নাকি আবু জেহেলের দলে যোগ দিবা? কার লাঠিপতি হবা, আবু বকরের না আবু জেহেলের? ফয়সালা তোমাদের। কত রকমের কথা কয়, ভাই খেলা হবে। কারে খেলার ভয় দেখাস রে? আমরা বদরে খেললে আইছি 313 বনাম 1000। আমরা হুনাইনে খেলে আসছি, আমরা ইয়ারমুকে খেলে আসছি, আমরা কাদিসিয়ায় খেলেছি, আমরা বালাকোটেও খেলেছি, আমরা শামিলিতেও খেলেছি। রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করেছে আলেম ওলামারা, এদেশকে স্বাধীনতার চেতনা শিখিয়েছে আলেম ওলামারা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী যদি না হতো, স্বাধীনতার স্বাদ ও বাংলাদেশ ওয়ালারা কোনোদিন চোখে দেখতাম।
আমাদের এই পুরো বাংলাদেশ সহকারে পুরো ভারতবর্ষকে যখন দখল করে নিল বেনিয়া ইংরেজ দখল করে নিল, এমন ভাবে জগদ্দল পাথরের মতো চেপে বসলো, কেউ তাদের সামনে কথা বলবে এই হিম্মত ছিল না। দিল্লির শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী এক আলেম দিল্লির জামে মসজিদের খুতবা থেকে ফতোয়া দিয়েছেন, হিন্দুস্তান দারুল হরব হয়ে গেছে, ইংরেজের বিরুদ্ধে লড়াই করা ফরজ আইন। স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে, লড়াই শুরু হয়েছে, রক্ত বালাকটেও দেওয়া হয়েছে, সিপাহী বিদ্রোহ দেওয়া হয়েছে, 1857 দেওয়া হয়েছে, শামিলির ময়দানে দেওয়া হয়েছে, হাজী শরীয়তুল্লাহর রক্ত গিয়েছে, মীর নিসার আলী তিতুমিরের বাসার কেল্লাও গিয়েছে। চেতনায় আলেম ওলামাদের উদ্বুদ্ধ করার চেতনায়, ঠিক কি ঠিক না? এই জাতিকে স্বাধীনতার গান শুনিয়েছেন আলেম ওলামারা। অতএব যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার বক্তব্যকে কণ্ঠকে রোধ করার চেষ্টা করে, মনে রাখবেন এরাই প্রকৃত পক্ষে স্বাধীনতা বিরোধী শক্তি, ঠিক কি ঠিক না? মেরে মুখতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্য আমাদেরকে জেল জুলুমের ভয় দেখায় কোনো লাভ। আমরা যা কর কব, কি করবো কব, ফাঁসির দড়িটা এখানে লাগাই দেওয়ার পরে যদি জিগান আমরা যেটা হিগাই দিই এটা কইবেন, আমরা হেঁটেই কমু যেটাকে আমাদের আমাদের কে শিখাইছেন আরো আসতে। এই জন্যই তো আমরা দাওয়াত দিয়ে আসো। আমরা বলি না তোমরা মসনদ ছেড়ে দাও, আমরা বলি না আমাদেরকে মসনদে উঠাইয়া দাও, রাজ ক্ষমতা আমাদেরকে দিয়ে দাও, এটা আমরা বলি না। আমরা তো এটাই বলি তোমরাও আমাদের হয়ে যাও, তোমরাও মাওলার হয়ে যাও, এমন ভাবে রাজ্য চালাও যেন তোমার এই রাজ্য চালানোর কারণে নবীজির সেই বর্ণনা তোমার সামনে চলে আসে। তোমার এই রাজনীতি দিয়ে তুমি আল্লাহর আরশের ছায়াতলে নিজের জায়গাটা করে নিতে পারো, ঠিক কিনা? নবীর তরিকায় চালাও, এটাই তো বলি। কি কি কয় হুজুররা রাজনীতি করে, কেন হুজুররা রাজনীতি করবে না? কয় না কেন? এদেশে হুজুররা রাজনীতি করবে না, আর রাজনীতি করবে চোর, বাটপার, বদমাশ। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। যাক, আমরা বলতেছিলাম ওই যে বাচ্চাটা জন্য যখন হুজুর উস্কানি দেয়, কার স্বার্থে দেয় কোন তো দেখি? আরে মাস্তানকে বাঁচানোর জন্য দিচ্ছে, কিন্তু মাস্তান বুঝে নেই। এদিকে আযাব চলে আসছে, কি আসছে? নমানত সিতমগার বদ রোজগার, নমানত সিতমগার বদ রোজগার, বেমানত বরুলানতে পায়দার। যতই জুলুম করো না কেন, যত বড় ফেরাউনি হয়ে যাও না কেন, মনে রাখবা চিরকাল কোনো জালেম থাকে না, চলে যায়, কিন্তু চিরকাল তার উপরে মানুষের অভিশাপ লেগেই থাকে, ঠিক কিনা? নমরুদ চলে গেছে কত বছর আগে, কত হাজার বছর আগে। 10 কোটি 15 কোটি টাকা দিলেও কেউ তার ছেলের নাম নমরুদ রাখতে রাজি হবে না। কেন? অভিশপ্ত। 50 কোটি টাকা দিলেও নিজের ছেলের নাম ফেরাউন রাখতে রাজি হবে না, ঠিক ঠিক না? কেন? অভিশপ্ত। এই জন্য জালেম জুলুম করার কারণে দুনিয়া থেকে চলে গেলেও লানত তার উপরে পড়তে থাকে, ঠিক কিনা? এক একটা জালিম এর জুলুমের পরে মজলুমের হৃদয় থেকে যে বের হয়ে আসে, এটার যে পাওয়ার কেউ কল্পনা করতে পারে না। এটা পাওয়ার কি? আরে একটা গুলিতে একজন মানুষকে মারা যায়, একটা বোম দিয়ে মনে করেন কয়েকজন মানুষ মারা যায়, একটা মিসাইল হামলা করলে, অ্যাটাক করলে একটা বড় বাড়ি প্রাসাদ ধ্বংস হয়ে যেতে পারে, একটা অ্যাটম বোমা ফুটালে একটা নগর, একটা শহর ধ্বংস হয়, একটা হাইড্রোজেন বোমা ফুটাতে পারলে একটা পুরো দেশ ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু তোমার এই সকল শক্তিকে যদি একত্রিত করো, মন খুলে কান খুলে শুনে না, নবীজির বাণী অনুযায়ী মজলুমের দিল থেকে যে বের হয়, এটার পাওয়ার এত বেশি, গোটা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে।
बहम्बर मकुंता तवानी दिले क्या है जहाने बहम्बर कला। मेरे मुहतरम दोस्त, বাচ্চা কিছু বলে না, সবর 100তে 100। হঠাৎ দেখা গেল সারা আকাশ পরিপূর্ণ পরিষ্কার, ভর দুপুরের মধ্যে পুরো আকাশে এক চিলতে মেঘের কোনো ছিটে ফোঁটা দেখা যায় না। কোত্থেকে যেন হুট করে একটা বিদ্যুৎ চমকালো, আগুনের একটা ঝলক দেখা গেল। মুহূর্ত কাল পরে দেখা গেল ওই জালেমটা আগুনের মধ্যে পুড়িয়ে ছটফট করে মরে যায়। ওই জালেমকে আগুনটা জ্বালিয়ে পুড়িয়ে কি করে দিল? শেষ করে দিল। তাহলে বলেন দেখি, আল্লাহর কাছে সাহায্য চাইলে সবর যদি সবরের মতো হয়, বলেন দেখি সাহায্য আসবে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য নেওয়ার তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আগামীকাল তো তাফসীর হবে, তাই না? এজন্য আজকে লম্বা দোয়ার দরকার নেই, আমার সাথে সাথে বলেন, আয় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, এই মজলিসকে কবুল করেন, এই মজলিসকে হেদায়েতের জরিয়া মাধ্যম হিসেবে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ফারুক আয়াম টিভি। ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।